Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা মুভি শো fans, আমরা টিভি শো fans, আমরা স্ট্রিমিং শো fans এবং যে যেখান থেকে দেখছেন ঢাকা, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, নেত্রকোনা, খাগড়াছড়ি, বরিশাল যেখান থেকে দেখছেন ওয়েলকাম টু দ্য শো। যারা দেশের বাইরে থেকে দেখছেন সিডনি, লন্ডন, ক্যানবেরা, স্কটল্যান্ড, ইংল্যান্ড, টেক্সাস, যেখান থেকে দেখছেন মালয়েশিয়া, এশিয়া, আফ্রিকা, ওয়েলকাম টু দ্য শো। ইফ ইউ লাভ মুভিজ, টিভি শোজ, স্ট্রিমিং শোজ, you are part of this family, you're part of Geek Myth. We want you in our আড্ডা। এবং আরেকটা কথা, যে যেখান থেকে দেখছেন আমার প্রোফাইল থেকে গিক মিথ পেজ, গিক মিথ গ্রুপ, ক্রিপ্টিক ফেট পেজ, ক্রিপ্টিক ফেট গ্রুপ, এবং আমাদের মধ্যমণি যেটা হচ্ছে জিএমএক্স অফিসিয়াল, যেটা আমাদের ইউটিউব চ্যানেল জিএমএক্স অফিসিয়াল, যেখানে আমরা লাইভ যাচ্ছি, সব জায়গায় লাইভ যাচ্ছি থ্যাঙ্কস টু মডার্ন টেকনোলজি, মডার্ন মিরাকল। আমরা এখন বাসায় বসে উই আর গোয়িং লাইভ, ব্রডকাস্টিং লাইভ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো ওয়েলকাম টু দ্য শো ফারুক, ওয়েলকাম ব্যাক। হাউ হ্যাভ ইউ বিন? হাউজ ইউর উইক বিন? It's been a good week, সাকিব। ওই যে আছে না যে শীতকালের মধ্যে তো লাগবে হলে একটা গরম গরম লেটেস্ট রিলিজ ফিল্ম, আর তারপর ওইটা নিয়ে গরম গরম আড্ডা। সো মানে আছে না, দিস ইজ দ্য পারফেক্ট থিং টু স্টার্ট অফ দ্য উইক উইথ। শীতটা হালকা চলে গেছিল, আবার হালকা আজকে একটু ফেরত আসছে। সো বুঝছিস, মানে আর আজকে আমরা যে শোগুলি, যেই টপিকগুলি নিয়ে কথা বলবো, কন্টেন্ট নিয়ে কথা বলবো, ওই কন্টেন্ট গুলিও কিন্তু দে হ্যাভ দিস শেডস অফ গ্রে এন্ড চিল এন্ড কুল ফ্যাক্টর আছে। সো আজকে বেশ ভালো একটা গরম আড্ডা হবে about all these things that are really hot and happening. So I'm all set to really enjoy আজকের শোটা। Now, I'm also very excited because একটা বাংলা কন্টেন্ট দেখছি, so I want to talk about that. গুটি, ক্রিশ্চিয়ান বেলের নতুন একটা মুভি দেখছি আমরা। আমার ফেভারিট ফ্লোরেন্স পিউ, দ্য লেটেস্ট ব্ল্যাক উইডো, তার একটা মুভি দেখছি। and you've started your ভাইকিং ফেটিশ নিয়ে তুই আবার লাইভ করছিস। and even more making things more exciting হচ্ছে, যেটা আমরা অনেকদিন করি না। But I thought, what the hell, যেহেতু বুক ডাউন করার টাইম পাই না, তাই let's start off with something a little different. I'm very excited. তুই আর আমি আর ইরেশ, আমরা তিনজনই তো বিশাল হ্যারি ড্রেসডেন ফ্যান্স। ড্রেসডেন ফাইলস নামে একটা বইয়ের সিরিজ আছে, 17টা বই বোধহয় বের হয়েছে। সো এই বইগুলা মানে অভাবনীয় সুন্দর একটা সিরিজ। আমি লর্ড অফ দ্য রিংস পড়ছি, ব্র্যান্ডন স্যান্ডারসন পড়ছি, বহুত বড় বড় ডেভিড এডিংস, সেই বহুত ফ্যান্টাসি সিরিজ পড়ছি। বাট আমার তারপরে হ্যারি পটার, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। কিন্তু এই ড্রেসডেন ফাইলস হচ্ছে আমার absolute favorite series I've read in my life. Just like Ted Lasso হচ্ছে my absolute favorite series. Anything I've seen in my life, Harry Dresden series হচ্ছে my favorite book series in my life. So যেটা হয়েছে ফারুক, যে ড্রেসডেন শেষ হওয়ার পরে I've been looking যে এরকম বই কি আর আছে, এই টাইপের বই কি আছে, এই টাইপের বই কি, মানে আর্থার কোনান ডয়েল দিয়ে শুরু করলে তারপরে এরপরেই তুমি আগাথা ক্রিস্টি খুঁজে পাবা, ওরকম আর কি। সো খুঁজতে খুঁজতে অনেকগুলো ফল স্টার্ট হয়েছে, বাট ফাইনালি আমি একজনকে পাইছি যার বই আমার খুব ভালো লাগছে। দিস ইজ, ব্যাটার নাম হচ্ছে ডগলাস লামসডেন। এই ভদ্রলোকের নাম ডগলাস লামসডেন। ওর র্যান্ডমলি আমি আমার কিন্ডল আনলিমিটেড সাবস্ক্রিপশন আছে, যেখানে মান্থলি একটা $5 না $9 ফি দিতে হয়, এবং তার বিপরীতে তুমি প্রচুর ফ্রি বই ফ্রি ঠিক না, মানে ইটস লাইক এ লাইব্রেরি, সো ইউ ক্যান রিড লট অফ বুকস। সো ওখানে আমি এরকম র্যান্ডম স্যাম্পলিং করি, একটু বইয়ের কাভার দেখে, বইয়ের অন্যদের রিভিউ টিভিউ দেখে আমি র্যান্ডম বই পড়ি। সো এটাও ঠিক সেভাবেই র্যান্ডমলি খুঁজে পাইছি। সো এক্স্যাক্টলি দ্য কাভার সাইজ ইট অল, কাভারের মধ্যেই একটা আরবান নোয়ার ফিলটা আছে। অ্যান্ড জাস্ট লাইক হ্যারি ড্রেসডেন, দ্য মেইন ক্যারেক্টার ইজ এ প্রাইভেট ইনভেস্টিগেটর। সে দে লিভ ইন আনলাইক হ্যারি ড্রেসডেন, যেখানে আছে না যে দ্য ম্যাজিক ওয়ার্ল্ড ইজ ভেরি সেপারেট ফ্রম দ্য হিউম্যান ওয়ার্ল্ড। হিউম্যান ওয়ার্ল্ড আসলে জানে না ম্যাজিক সম্বন্ধে, কিছুটা হ্যারি পটারের মতো। এটা হচ্ছে ইটস মিক্সড, মানে ম্যাজিক্যাল বিংস, হিউম্যান বিংস সবাই একসাথে থাকে, এভরিথিং ইজ আউট ইন দ্য ওপেন। এবং এটা নিয়ে আসলে কিভাবে ইট ওয়ার্কস, এটা বেশি মানে জিজ্ঞেস করলে আসলে গল্পটা ধ্বংস হয়ে যাবে। সো আই ডোন্ট আস্ক হাউ ইট অল ওয়ার্কস, বাট ইন্টারেস্টিংলি যে জিনিসগুলো আমার মজা লাগতেছে, আমি 2টা বই শেষ করছি। সো জাস্ট লাইক হ্যারি ড্রেসডেন, প্রত্যেকটা বই হচ্ছে সেলফ কন্টেইনড, এবং জাস্ট লাইক হ্যারি ড্রেসডেন প্রত্যেকটা বইতে না ওই যে গ্লিম্পসেস অ্যান্ড হিন্টস অফ সামথিং লার্জার আউট দেয়ার। এবং এটা ইমিডিয়েটলি হ্যারি ড্রেসডেন যেমন কিন্তু ভেরি মাচ আমাদের যেই, মানে আমরা দরজা খুলে যে পৃথিবীতে প্রতিদিন আমরা কাজে যাই, স্কুলে যাই, অফিসে যাই, ব্যবসা করতে যাই, যেই ওয়ার্ল্ডে বের হই, হ্যারি ড্রেসডেনের ওয়ার্ল্ডটা কিন্তু সেটাই, ড্রেসডেন ফাইলসের ওয়ার্ল্ড হচ্ছে সেটাই, বাট ওটা একটা হাইপার রিয়েল একটা ম্যাজিক্যাল সেন্সে আর কি। বাট এই ট্রোল ওয়াক্স ইনটু আ বার, এই সিরিজটা, এটা ইটস নট আমাদের পৃথিবী, ইটস অ্যান অল্টারনেট আর্থ, যেখানে থিংস হ্যাভ হ্যাপেন ডিফারেন্টলি। মানে দেয়ার আর 7 ড্রাগন লর্ডস যারা হু রুল ওভার দ্য এন্টায়ার আর্থ, এবং ওরা নিজেদের মধ্যে পৃথিবীটাকে ভাগাভাগি করে দিচ্ছে।
এবং ওখানে কোনো আমেরিকা ইউরোপ এসব নয়, ওখানে নতুন নতুন নাম আছে এবং নামগুলো খুব ইন্টারেস্টিং। নামগুলো অথর সে বিভিন্ন দেশের কালচার থেকে, যেমন মেক্সিকান কালচার, অ্যাজটেক কালচার, এইসব জায়গা থেকে নামগুলো নিছে, চাইনিজ কালচার থেকে নাম নিছে। তো খুবই ইন্টারেস্টিং নেমিং। তারপরে ক্যারেক্টারগুলোর নামও না ইউর টিপিক্যাল ওই যে জন ডো, ডেভ, আচ্ছা, ডেভ কি বলবো, টিপিক্যাল। তুই তো আমেরিকায় বড় হয়েছিস, কিছু নাম বল না। ডেভ, ডেভ স্টিভ, গ্রিফিথ, জো, হ্যাঁ স্টিভ, হ্যাঁ, এইসব নাম নাই মানে। সবচেয়ে নর্মাল নাম হচ্ছে আমাদের প্রাইভেট ইনভেস্টিগেটর নাম, যার নাম আমি ভুলে গেছি। ওর নামটা কিছুটা নর্মাল, পুরোপুরি নর্মাল না। এবং সবার নাম এই পুরো জিনিসটা না একটা একটা এক্সোটিক ফ্লেভার আছে। এটা যে একটু ইমিডিয়েটলি না, এটা যে আমাদের পৃথিবী না, এটা যে একটু অন্য টাইপের পৃথিবী, এটা ইমিডিয়েটলি আচ্ছা, তোকে ওখানে নিয়ে যায়। এবং যেটা বললাম যে আমার খুবই মজা লাগছে প্রত্যেকটা গল্প, সেন্ট্রাল মিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং, যেভাবে স্টোরিটা আনফোল্ড করে এটা খুব ইন্টারেস্টিং, প্রত্যেকটা ক্যারেক্টার ইন্টারেস্টিং। ডেফিনেটলি দ্য প্রাইভেট ইনভেস্টিগেটর ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ড্রেসডেন লাইক, বাট বাট স্লাইটলি ডিফারেন্ট। এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগছে যে ওভার আর্কিং একটা আছে না, ওয়ার্ল্ড ন্যারেটিভ আছে, যেটা সাথে তার আচ্ছা, তেমন একটা সম্পর্ক নাই, বাট ইউ ক্যান সি ইট কামিং। জাস্ট লাইক হ্যারি ড্রেসডেন। কিন্তু তুই যদি প্রথম 2টা বই পড়ে ড্রেসডেন ফাইলস পড়া বন্ধ করে দিস, বা 3টা বই পড়ে হুম, বন্ধ করে দিস, তুই কিন্তু আইডিয়াই নাই যে এটা কই যাবে, রাইট? ইটস ভেরি ডিফারেন্ট। রাইট, সো রাইট, এখানেও আই এম গেটিং দ্য ফিলিং দ্যাট দিস গাই ইজ ডেফিনেটলি ইন্সপায়ার্ড ফ্রম হ্যারি ড্রেসডেন, এবং সে ওরকম একটা প্ল্যান আছে, জিনিসটা একটু 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 করে বিল্ড আউট করতেছে আর কি। সো থারলি এনজয়িং ইট। মাত্র 5টা না 6টা বই বের হয়েছে এই সিরিজে। এই আই ডোন্ট থিঙ্ক ইজ ভেরি পপুলার এখনো ডিসকভার্ড হয় নাই। আই হোপ হি বিকামস পপুলার। আমি ইউজুয়ালি অ্যামাজনে বই পড়া শেষ করলে, কিন্ডেলে বই পড়া শেষ করলে আমি জাস্ট একটা রেটিং দিয়ে বের হয়ে যাই, আমি রিভিউ লিখি না। মানে এটা একটা রিভিউ লিখলাম কারণ আই ফিল এটা মানুষ জানা উচিত। সো আমার খুব ভালো লাগছে যারা হ্যারি ড্রেসডেন ফ্যান্স, যারা আরবান নোয়ার ফ্যান্টাসি পছন্দ, আমি হাইলি রেকমেন্ড করবো এই বইটা যদি পান, ডাইভ ইনটু ইট। এটা আমি জানি না এগুলো হার্ড কভার পাওয়া যায় নাকি হার্ড কপি পাওয়া যায় নাকি, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি তো কিন্ডল থেকে কিনতেছি। সো যদি চান্স পান ফারুক, তোরা আমি ডেফিনেটলি রেকমেন্ড করতেছি। আই থিঙ্ক ইউ গোনা রিয়েলি এনজয়। ইটস ভেরি ভেরি আচ্ছা। ওয়েল সো রিটেন, অনেক জোশ। does this guy have any other work to his year, or is this his first series and first attempt? আমি এটা জানি না, মানে আমি লিটারেলি, মানে আমি লাস্ট উইকেন্ডে এটা ডিসকভার করছি। ওভার দ্য উইক আমি 2টা বই শেষ করছি। সো এখনো ওই থরো রিসার্চটা হয়নি আর কি, এখন আমি জাস্ট রিডিং। আচ্ছা, সো ডোন্ট নো মাচ because মোর দেন দিস। আমি এই নামটা কিন্তু সিরিয়াসলি, this is the first time I'm hearing of this name. সো So হ্যাঁ, এখন মনে পড়ছে আমার ইয়ের নামটা। ওর নাম হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, সাদারল্যান্ড সামথিং, পিটার সাদারল্যান্ড বোধহয় নাম, সাদারল্যান্ড। okay. সো সাদারল্যান্ড নামটা এমনিতে অদ্ভুত। সো এনিওয়ে, সো এই হচ্ছে আমার ছোট বিট অফ একটু বুক ডন ভার্সেস জিএমএক্স হয়ে গেল, এই গিক বিট হয়ে গেল একটা। সো এই আর কি, লেটস মুভ অন। আই হাইলি রেকমেন্ড ইট টু পিপল যারা ড্রেসেন ফাইস পছন্দ করেন। And now we move on to our main topics. So Farooq, main topics আমরা শুরু করতেই হবে obviously গুটি দিয়ে। সো গুটি বের হয়েছে বেশ কয়েকদিন হলো, বেশ কয়েকদিন বলতে বোধহয় লাস্ট উইকেই বের হয়েছে, মানে 1 সপ্তাহ হয়ে গেছে গুটি বের হয়েছে। এবং চারিদিকে দেখছি রেভ রিভিউজ, এটাতে ওরা খুব মজা করে কিছু প্রমোশনাল কাজ করছিল, ওই যে ব্রেকিং ব্যাড স্টাইলে বাঁধন এবং নাসির, যিনি অভিনেতা, ওনার পুরো নাম আমি জানি না, ওনার মধ্যে দুজন মিলে ব্রেকিং ব্যাড কস্টিউম পরে ব্রেকিং গুটি এরকম নাম দিয়ে বেশ কিছু ছবি টবি তুলছে। এবং এটা যে ডিরেক্টর হচ্ছে শঙ্কর দাশগুপ্ত। সো ইটস রিটেন বাই অনেকজন, মানে এখানে দেখলাম যে কৃষ্ণেন্দু, তারপরে আই থিঙ্ক শকি অথবা রবিউল আলম রবি, এই দুজন, মানে বেশ 4জন মিলে পুরো গল্পটা লিখছে। জিনিসটা হচ্ছে 7টা এপিসোড পুরো গল্পটা শেষ হয়ে যায়। এটা সিজন 2 হবে কিনা জানি না, বা সিজন 1 হয়ে যদি শেষ হয়ে যায় তাহলেও এটা ইটস এ কমপ্লিট স্টোরি আর কি। সো গুটির, লেটস সি দ্য পোস্টার, ইটস এ ভেরি নাইস পোস্টার। সো গুটির যেটা দোস্ত, প্রথমে আমি ভালোগুলো বলি। সো গল্পটা হচ্ছে যে বাঁধনকে দেখা যাচ্ছে স্ক্রিনে, বাঁধন হচ্ছে একটা ক্লিনিকে একটা নার্স হিসেবে কাজ করে, এবং ওই নার্সের কাজের পাশাপাশি তার মেইন কাজটা হচ্ছে সে ড্রাগ ক্যারি করে চিটাং থেকে ঢাকায় নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে সে, ওর এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, ড্রাগ মিউলরা যেটা করে পাছার ভেতরে, লেট মি ইউজ দ্য সাইন্টিফিক টার্ম, এইনাস দিয়ে একটা পুটলির মধ্যে ড্রাগস ঢুকিয়ে শাভিন করে দেওয়া হয়, গুতায় দেওয়া হয়। এই খুবই অস্বস্তিকর অবস্থায় এই মানুষটা বাসে করে ঢাকায় আসে। ঢাকা আসার পরে সে একটা জায়গায় যায়, ওখানে গিয়ে সে শিটস ইট আউট। সো সে শিটস ইট আউট অ্যান্ড দেন এটা ওই নাসির, ওনার পুরো নাম ভুলে গেছি, ওনার যে ক্যারেক্টারটা, হি প্লেজ দ্য রোল অফ এ সিএনজি ড্রাইভার। সো সিএনজি ড্রাইভার ইনভলভড ইন দিস ড্রাগ ট্রেড। তারপর ওর কাছে হ্যান্ড ওভার করে দেয় এবং তার কাজ শেষ। তারপরে সে চিটাঙে ফেরত যায় এবং সে তার টাকা পায়। সো এই কাজটা সে অনেকদিন ধরে করতেছে,
এবং করতে করতে সে যেটা মানে কাহিনীটা যখন শুরু হয়, সে করতে করতে সে বেসিক্যালি শি ওয়ান্টস টু গেট আউট অফ দিস, কারণ তার শরীরের উপর দিয়ে অনেক ঝামেলা হচ্ছে, ওর রক্তক্ষরণ হয় পাছা থেকে, অবভিয়াসলি এই যে রেগুলারলি পাছার ভিতরে যে সাফ করে ঢোকানো হচ্ছে, হ্যাঁ তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, সে ট্রিটমেন্ট নিচ্ছেও না। ওর বসটা খুবই কোনো সহানুভূতি নাই, বসটা খুবই কাঠকট্ট টাইপের একটা বস। সো ওর কাছে সে বলবে যে আমার শরীরটা খারাপ বা আমার ট্রিটমেন্ট লাগবে, এটা বলারও সাহস নেই। সো বাঁধন হচ্ছে এখানে মেইন ক্যারেক্টার, এবং বাঁধনের সাথে আছে বাঁধনের জামা হিসাবে অভিনয় করে জয় নামে একজন যে অ্যাক্টর আছেন, ওর পুরো নাম আমি জানি না, জয়। এবং তাদের ছোট মেয়ে থাকে, তার সাথে ওরা ভাই একজন ভাবি থাকে। বেসিক্যালি ভাই ভাবি বাঁধন, তার জামাই, বাঁধনের মেয়ে এবং বাঁধনের মা, এরা একটা টাইটলি নিট ফ্যামিলি, ওরা একসাথে থাকে আর কি, একটা ঘরে থাকে। এবং মেইন ওয়েজ আর্নার ফর দ্য লাস্ট 7 years হচ্ছে বাঁধন। বাঁধনের ভাই একটা ট্রাক চালায়, ট্রাকটা বাঁধনের টাকা দিয়েই লোকটা কিনছে, কিন্তু সে গত 3-4 বছর ধরে বাঁধনকে ওই ট্রাকের কোনো টাকাই দেয় না, এবং সে ট্রাক করে ট্রাক নিয়ে ঘুরে বেড়ায়, ও কোথা থেকে কেউ জানে না আর কি। সো বাঁধনই সংসারটা চালাচ্ছে, বাঁধনকে আবার ফ্যামিলিকে অ্যাপ্রিসিয়েট করে না, যেটা বাংলাদেশে টিপিক্যাল আর কি, যে যে লোকটা সংসার টানে ওরে সারাক্ষণ খোটা দেওয়া হয়, এই সেই হ্যান ত্যান, স্পেশালি ফর ওম্যান, তাহলে আরো বেশি খোটা খাইতে হয়। সো মা থেকে শুরু করে সবাই, হাজব্যান্ডও একটু তাচ্ছিল্য করে। হাজব্যান্ডকে এখানে দেখানো হচ্ছে যে বাঁধন বাঁধন হাজব্যান্ডকে ডমিনেট করে, বাট হাজব্যান্ড অবশ্যই এটা পছন্দ করে না। সো একদম মানে এই টাইপের একটা একদম লোয়ার মিডল ক্লাস সাবসিস্টেন্স লেভেল একটা ফ্যামিলি, যারা আছে না যে চোরাচালানি করে দেখে মোটামুটি একটা ভালো একটা বাসায় থাকে, ফ্যামিলি মিলে আছে। So এই টাইপের মানুষ যারা বেশি উচ্চ শিক্ষিত না, যারা ভ্যালুজ একটু ডিফারেন্ট, যে টাইপের লাইফস্টাইল ইউ উড এক্সপেক্ট, ওরকমই একটা লাইফস্টাইল। সো এখান থেকে গল্প শুরু হয়, এবং গল্পের শুরুতে দেখা যায় বাঁধন আসলে এই লাইফস্টাইলটা চাচ্ছে না, সে এখান থেকে পালাতে যাচ্ছে, ড্রাগ চক্র থেকে সে বের হয়ে যেতে চায়। এবং ড্রাগ চক্র আমরা যেটা আমরা সবাই মুভি দেখছি, আমরা জানি যে চাইলেই বের হওয়া যায় না, দে ডোন্ট ওয়ান্ট ইউ টু গো। সো সে ওদের একজন অভিজ্ঞ একজন মিউল, সো যদি চলে যায় সে পুলিশকে গিয়ে বলে দিবে হ্যাঁ হবে তেন হবে, প্লাস ওদের আবার নতুন করে একজন ট্রেন করতে হবে, ওদের অনেক ঝামেলা। সো এই ও পালিয়ে যেতে চায় এবং সে পালাতে সক্ষম হয়, সে ফ্যামিলি নিয়ে পালায় চলে যায়। এই পুরা কাহিনীটা নিয়েই আমি পালায় যে চলে যায়, এটা আমি মাঝখান পর্যন্ত বললাম, এরপরে অনেক কিছু হয় আর কি। সো আমি এখানে স্পয়লার্স দিব না, বিকজ আই থিঙ্ক এটা সবার দেখা উচিত। সো এটা হচ্ছে প্রেক্ষাপট ফারুক। যেটা ভালো লাগছে যে আমরা কিন্তু এখন পর্যন্ত ওটিটি বলি বা যাই বলি, ওখানে কিন্তু আমরা ক্রাইম, ড্রাগস এগুলো নিয়ে অনেক কিছুই দেখছি, এবং ইউজুয়ালি আমরা যারা ড্রাগ ডিলিং করছে, ওদের সাথে জড়িত যারা মানে টপ লেভেলে, যেমন পুলিশ, ক্রিমিনালস, হ্যান ত্যান, ওদের ভিউ পয়েন্টটা দেখি। সো এখানে আসলে ক্যামেরাটা ঘোরানো হয়েছে যে যারা আসলে ড্রাগ ডিলার না, আসলে ক্রিমিনাল না, বাট পেটের দায়ে আসলে এই জিনিসটা করতেছে আর কি, আছে না যে পয়সার জন্য এই জিনিসটা করতেছে। সো ওদের উপরে আসলে এটার ইম্প্যাক্টটা কিরকম হয়, এটা আই থিঙ্ক খুব সুন্দর একটা অ্যাঙ্গেল নিছে এই শঙ্খ এবং শঙ্কর সাথে যারা এই সিরিজটা লিখেছেন। সো এই অ্যাঙ্গেলে আমরা দেখি যে একটা নর্মাল একটা ফ্যামিলির উপরে এই মেয়েটা যে ড্রাগ ক্যারি করে ঢাকা নিয়ে যায়, ওর এই লাইফস্টাইলের ইম্প্যাক্টটা ফ্যামিলির উপরে কি, ডেফিনেটলি ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে, ওরা মাসাল্লাহ ভালো আছে, খারাপ নাই, একটা মেয়ে পুরো ফ্যামিলি চালাইতেছে। সো এটা একটা ইম্প্যাক্ট আছে। এদিকে আবার ওইটা শারীরিক ইম্প্যাক্ট আমরা বাঁধনের উপর দেখি, এই যে ও 7 দিন ক্লিনিক করে, ঢাকায় আসা যাওয়া করে কন্টিনিউয়াসলি, এতে করে ওর ছোট একটা মেয়ে আছে, এটা বড় হচ্ছে, মেয়েকে সে ইনাফ টাইম দিতে পারে না। তো শুরুতেই দেখা যাচ্ছে মেয়ের পরীক্ষা হয়েছে একটা হাফ ইয়ারলি নাকি জানি, যেখানে সে অঙ্ক আর ইংলিশে খারাপ করছে। সো এটা নিয়ে সে তার সে একটু চেতাচেতি করে, বাট নিজেরও খারাপ লাগে যে আমি আমার মেয়েকে টাইম দিতে পারতেছি না, এই সেই। সো ওর উপরে যে এই ইম্প্যাক্টটা, ও এফেক্টটা, এটা খুব সুন্দর করে দেখাইছে। অ্যান্ড দেন আসলে যে একটা মানুষ এই সিচুয়েশন থেকে বের হতে চাইলে ওর ওর আসলে প্রত্যেকটা স্টেজে কি ব্যারিয়ার আছে, মানে ওর ফ্যামিলি থেকে ব্যারিয়ার বলি, ওর ফ্যামিলি বাইরে থেকে ও যে ক্লিনিকে কাজ করে, ড্রাগ ডিলারদের ব্যারিয়ার, সো বিভিন্ন ব্যারিয়ার আছে, প্রত্যেকটা তার আসলে ওভারকাম করতে হয়। এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে, যেটা যেটা খুব সুন্দর করে ওরা দেখাইছে, যে এই ক্লাসের লোকজন মানে এরা কেউই তো খুব একটা চালাক না, মানে যে একটা আছে না বেসিক নার্স, যে আসলে পাছার ভেতর ড্রাগস গুজে বাসে করে ঢাকায় এসে ওটা দিয়ে যায়, ও কতই বা স্মার্ট হবে। হ্যাঁ, এক্সেপশনাল মানুষ থাকতেই পারে, বাট নর্মালি মানুষটা খুব একটা স্মার্ট হওয়ার কথা না, নর্মালি হবে, কিন্তু নর্মাল মানুষ। সো নর্মালি আমরা আছে না যে উল্টাপাল্টা জায়গায় কথাবার্তা বলে দিই, এই সেই। তারপরে হাজব্যান্ডটা একটু বোকা টাইপের, সে একটা দোকান চালায়, দোকানে তেমন একটা লাভ হয় না। সো হাজব্যান্ডও আবার একটু আছে রাগ আছে যে বউয়ের টাকায় চলতেছি, বউ গরম দেখায়। সো হাজব্যান্ডও কিছু বোকামি করে। সো এই যে, আর এগুলো আমি জানি কারণ আমি তুই আমরা সবাই তো ফার্স্ট অফ অল আমরা অ্যাডভার্টাইজিং কাজ করি। সো আমাদের কাজ হচ্ছে মানুষকে স্টাডি করা, রাইট? সো আমরা সব ধরনের মানুষকে স্টাডি করি। সো আমরা জানি যে এই এই যে কি বলবো, এই কোয়ালিটিসগুলো, যে একটা এইরকম একটা সিচুয়েশনে মানুষ কি কি জিনিস ভুল করতে পারে, খুব নর্মালি আমরা ভুল করি। সো ওই ভুলগুলো খুব নর্মালি এরা করে আর কি, যেটা আই থিঙ্ক এই স্টোরি টেলিং খুব সুন্দর করে দ্য স্ক্রিপ্ট রাইটার্স এবং দ্য ডিরেক্টর খুব সুন্দর করে দেখাচ্ছে যে
এরকম একটা সিচুয়েশন নেই when you want to get away from drug dealers and you need to আসলে keep certain things secret, এখানে কি বেসিক মিস্টেকস ইউ ক্যান মেক এবং ওটার জন্য যে দায়টা দিতে হয়, দায়টা বহন করতে হয়, সো ওটা খুব সুন্দর করে দেখাইছে। দ্য ফ্লো, যেটা আমার খুব ভালো লাগছে, যে দের ইজ এ ভেরি ক্লিয়ার ন্যারেটিভ ফ্লো ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড। 7টা এপিসোডের প্রত্যেকটা এপিসোডেই মনে হয়েছে যে নতুন কিছু একটা হয়েছে, স্টোরির নতুন কিছু একটা অ্যাড হয়েছে। আমরা কিন্তু ইউজুয়ালি যখন ওটিটি দেখি 7টা এপিসোড হলে মনে হয় যে 2টা এপিসোড কম হলে ভালো হতো, 5টা এপিসোড মনে হয় যে আসলে যে একটা কম হলে ভালো হতো, কারণ সবসময় মনে হয় যে মাঝখানে কয়েকটা এপিসোড থাকে যেখানে একটু খাপছাড়া কাহিনী Nothing হচ্ছে। happens. এখানে সেটা হয় নাই। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা এপিসোডে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস হয়। এবং আই থট মানে ওরা যেই মেসেজটা দিতে চাইছে বা যেই স্টোরিটা বলতে চাইছে, ওই স্টোরিটা আসলে খুব সুন্দর করে বলতে পারছে, যে একদম ফ্রম বিগিনিং টু এন্ড এরকম একটা মোরলেস একটা ইনোসেন্ট বাইস্ট্যান্ডার আসলে, মানে পেটের স্বার্থে, টাকার স্বার্থে, ফ্যামিলি চালানোর স্বার্থে, যে ওর কাজ, ও তো আর ড্রাগ ডিলিং ওভাবে করতেছে না, ও একটা জায়গা থেকে আইনা একটা No. জায়গায় নিয়ে যাচ্ছে, ও মিলিয়নের হচ্ছে না, কিছুই হচ্ছে না। সো নর্মাল একটা মানুষ, এরকম নর্মাল মানুষরাই এই কাজগুলো করে। সো ওদের উপরে লাইটটা শাইন করছে। এবং আমি তো আসলে জানি না এই মানুষগুলো কেমন, কিন্তু ওরা খুব বিলিভেবল একটা জগৎ ক্রিয়েট করছে, এবং এটা আমার খুব ভালো লাগছে। সো স্টোরি টেলিং বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ট্রুথ ছিল ওটার মধ্যে, সো গুছায় বলতে পারছে, বেশি উল্টাপাল্টা জিনিস ঢুকায় নাই, জাস্ট মানে অ্যান্টাগনিস্ট লেভেলে যাকে রাখতেই হবে স্টোরিটাকে প্রোগ্রেস করার জন্য, এরকম কয়েকজন অ্যান্টাগনিস্ট ছিল। ওকে যেসব ব্যারিয়ার না থাকলে কাহিনীটা ইন্টারেস্টিং হবে না, অতটুকুই ব্যারিয়ার ছিল। সো খুব একটা বেশি কিছু করে নাই, ইন্টারেস্টিং টুইস্ট এন্ড টার্নস হয়েছে, এবং কাহিনীটা আই ফেল খুব সুন্দর একটা জায়গা থেকে শুরু হয়ে সুন্দর একটা জায়গায় শেষ হয়েছে। এই হলো আমার পজিটিভস। এটার সাথে আমি অ্যাড করতে চাই যে দ্য মেকিং ইজ প্রিটি গুড, ক্যামেরা কাজ ইজ অ্যাবসলিউটলি ইটস স্ট্যান্ডার্ড ক্যামেরা কাজ হয়েছে। এবং আমার যেটা অলওয়েজ একটা কমপ্লেন ছিল ফারুক, যে সাউন্ডের কাজ খুব বাজে, মিউজিক বাজে, সেখানে সাউন্ড ট্র্যাকটা সুন্দর করছে, নাইস সাউন্ড ট্র্যাক। এখানে রাজেশ সাহা নামে একজন আছে যিনি সাউন্ডে কাজ করেন, যিনি খুব আপসেট হয়েছিলেন যে আমি লাস্ট টাইম কি একটা লাস্ট যেটা রিভিউ করছি ওখানে আমি বলছি সাউন্ডের কাজ ভালো হয়েছে, কিন্তু কে করছে নাম মনে নেই। ওয়েল আই রিমেম্বার ইউর নেম রাজেশ সাহা। সো রাজেশ সাহা ইজ ওয়ান অফ দ্য 2 পিপল যারা সাউন্ডে কাজ করছে। সেকেন্ড মানুষের নামটা ভুলে গেছি। সো রাজেশ সাহার নামটা মনে আছে। সো ওয়েল ডান অন সাউন্ড, ফোলি কাজ খুব ভালো হয়েছে। আছে না যে এভরি সাউন্ড মেক সেন্স, কারণ সাউন্ডটা ইটস কল্ড অডিও ভিজুয়াল। অডিও পার্টটা ভালো না হলে ভিজুয়াল পার্টটা 100% এনজয় করা যায় না। সো ওয়েল ডান সাউন্ড। সো ওভারঅল ভালো হয়েছে। দিস আর দ্য গুড থিংস, দিস আর থিংস দ্যাট আই লাইকড। এখন লেটস টক অ্যাবাউট দ্য থিংস দ্যাট আই থিঙ্ক could have been better, Farooq. Let's put it that way. The biggest issue I had with this was বাঁধনের অ্যাক্টিং। আমি জানি বাঁধনের অ্যাক্টিং নিয়ে অনেকে অনেক প্রশংসা করছেন, অল অফ দ্যাট, বাট আমার কাছে বাঁধনের অ্যাক্টিং কনভিন্সিং মনে হয় নাই। এবং বাংলাদেশে নতুন একটা স্টাইল অফ শুটিং হচ্ছে, যেখানে একটা মেয়ে আপসেট বা ইন্টেন্স ইমোশন দেখাতে হবে বা ইন্টেন্স পেইনে আছে, ঝামেলা আছে, এর একমাত্র উপায় হচ্ছে চিৎকার করে কথা বলা। সো চিৎকার করে কথা বলে যেটা হয় যে পুরো জিনিসটা খুবই আনঅ্যাট্রাকটিভ হয়ে যায়, কারণ মানুষ চিৎকার করতেছে, স্পেশালি শ্রিল, মেয়েদের ভয়েসটা একটু সফটওয়্যার, ডিফারেন্ট ভাইব্রেশনসে খেলে। ওটা যখন শ্রিল একটা ভয়েসে সারাক্ষণ চিৎকার করতেছে, চিৎকার করে কথা বলতেছে, তখন ইটস ভেরি আনঅ্যাট্রাকটিভ টু ওয়াচ। অ্যান্ড এখানে বাঁধনের গো টু ইমোশন হচ্ছে যখনই সে আপসেট হয়েছে চিৎকার করে এই উই। সো ইটস ভেরি আনপ্লেজেন্ট। অ্যান্ড 7টা এপিসোড ধরে এটা আমার সহ্য করতে হয়েছে। কিছু হইলেই সে কেঁদে দেয়, কিছু হইলেই ও চিৎকার করে। সো এখন এখন আমি জানি যে আমি যদি ডিরেক্টরের সাথে বসি, সে বলবে যে ভাই এই মানুষগুলো এরকমই। আই এগ্রি। আমি ছোটবেলায় একটা বস্তির পাশে আমাদের বাসা ছিল, সকালবেলা উঠেই দেখতাম যে সারাক্ষণ তার স্বরে চিল্লাচ্ছে, বিভিন্ন জিনিসে ঝগড়া করতেছে, এভাবেই এরা করে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমি তো আসলে নেট জিও দেখতে বসি নাই, বা ট্রুথ ইন ফিকশন বা ফিকশন ইন ট্রুথ এরকম কিছু দেখতে বসি নাই। আমি একটা নাটক দেখতে বসছি। নাটক ওয়ার্ডটা আমি ইউজ করবো না, আমি একটা ফিল্ম সিরিজ দেখতে বসছি। সো ওখানে আই ওয়ান্ট হোয়াট এভার ইউ শো মি, আই ওয়ান্ট ইট টু বি নাইস। হ্যাঁ, একটা জায়গায় খুবই ইন্টেন্স একবার সে অনেক চিৎকার চেঁচামেচি করতে পারে, ইউজ ইট ওয়ান্স, ইউজ ইট টুয়াইস। বাট আমার কাছে খুবই লাগছে যে কিছু হইলে চিৎকার চেঁচামেচি, ওর ইন্টেন্স বিরক্ত বা ইন্টেন্স ঝামেলা ও চিৎকার না করে বলতে পারছে না। দিস ইজ আ ট্রেন্ড আই সি ইন বাংলাদেশ, যেটা আমার অসহ্য লাগে। আই হেট ইট। অ্যান্ড আই বিলিভ আমি হচ্ছে ওই ঘরের লোক দোস্ত, যারা যেসব ফিল্ম মেকাররা বলে যে প্রোটাগনিস্টকে আমার ভালো লাগতে হবে, আই নিড টু ফিল ফর মাই প্রোটাগনিস্ট। সো এই চিৎকার চেঁচামেচি ওয়াজ ওয়ান রিজন ওয়াই আই ফেল্ট নাথিং ফর বাঁধন। আরেকটা হচ্ছে আই থট সে ওর ক্যারেক্টারটা ঠিকমতো বুঝে নাই। ওর পুরা চরিত্রটা আমার ইদার ওভার অ্যাক্টিং মনে হয়েছে, অথবা মনে হয়েছে এটা শি ইজ অ্যাকচুয়ালি মানে অ্যাক্টিং, মানে ওকে আমি বিলিভ করিনি। বাঁধনের ওভারঅল পোর্ট্রেয়াল অফ দিস ক্যারেক্টার, মানে আই ডি নট বিলিভ হার। এর থেকে মৌসুমী বিশ্বাস নামে একজন আছে মনে হয়,
যে ওর ভাবির রোলে প্লে করে, শি ওয়াজ সাবডিউড, চুপচাপ একটা ক্যারেক্টার প্লে করছে, একটু নর্মাল বোকাশোকা টাইপের, সাদাসিধা টাইপের, বোকাশোকা না সাদাসিধা টাইপের একটা ক্যারেক্টার, ওকে আমার অনেক বিলিভেবল লাগছে। সো এইটা আমার কাছে, আই থিঙ্ক আমার কাছে যে দ্য বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর মি ইন দিস সিরিজ হচ্ছে শঙ্খদাসগুপ্ত যেভাবে বাঁধনের ক্যারেক্টারটাকে দেখছে, যেভাবে প্রেজেন্ট করছে আমার কাছে, আই শুড হ্যাভ ফেল্ট সামথিং ফর বাঁধন। বাই ফিল সামথিং আমি কিন্তু ভালোবাসা মিন করতেছি না, প্রেম মিন করতেছি না। আমরা সবাই আমাদের শো যারা দেখেন তারা নিশ্চয়ই নার্কোস দেখছেন। নার্কোস সিজন 1 এবং 2-তে যে ইয়ে ছিল, কি নাম লোকটার, ড্রাগ ডিলার দোস্ত, এসকোবার, পাবলো এসকোবার হচ্ছে জঘন্য টাইপের একটা লোক, তাই না? খুন খারাপি করে লোকজনকে মেরে ফেলতেছে, কিন্তু ওকে যেভাবে প্রেজেন্ট করছে নার্কোসে, আমরা সবাই কিন্তু তার প্রেমে পড়ে গেছি। আমরা কিন্তু আল্লাহ রে বেচারা, আমরা জানি সে লোকটা খারাপ। সো ওইটাই মানে প্রোটাগনিস্ট যে টাইপের ক্যারেক্টার হোক, জঘন্য একটা ক্যারেক্টার হোক, খুব ভালো একটা ক্যারেক্টার হোক, আমার ওর প্রতি একটা সিম্প্যাথি থাকতে হবে, ওভাবে ক্যারেক্টারটা ক্রিয়েট করতে হবে। আমি হচ্ছে এই স্কুল অফ থট সাবস্ক্রাইব করি। আমি বলতেছি না দ্যাটস দ্য অনলি ওয়ে টু ডু ইট, আই সাবস্ক্রাইব টু দ্য স্কুল অফ থট। সো আমার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট 7টা এপিসোড ধরে আই এম ওয়াচিং বাঁধন অ্যাক্টিং ইন এ ওয়ে যেটা আমার কাছে বিলিভেবল লাগে নাই, এক্সট্রিম মনে হয়েছে, ইরিটেটিং লাগছে, ডিডন্ট লাইক ইট, আই ডিড নট এনজয় ইট। আই থিঙ্ক সে ডিকোড করতে পারে নাই হাউ বেস্ট টু প্রেজেন্ট দিস ক্যারেক্টার, এবং ডেফিনেটলি ফর মি আমার ওপিনিয়ন হচ্ছে ডিরেক্টর আসলে ডিকোড করতে পারে নাই যে হাউ বেস্ট টু পোর্ট্রে দিস ক্যারেক্টার, সো দ্যাট আমার লোকজন যারা দেখবে ওরা আসলে দেল ফিল ফর দিস ইয়ে, অথবা বলবে দারুণ অ্যাক্টিং হয়েছে। আমার কাছে মনে হচ্ছে বাঁধনের অ্যাক্টিং অত ভালো হয় না, দিস ইজ আ উইকেস্ট পারফরমেন্স আই হ্যাভ সিন, দ্যাটস মাই ইয়ে। এবং আরেকটা হচ্ছে দোস্ত যে স্টোরিটা খুব সুন্দরভাবে একটা ন্যারেটিভ ফ্লোতে পুরোটা চলে, কিন্তু আই ফেল লাইক যে স্টোরি টেলিংটা আরো অনেক ভালো হতে পারতো। মানে ফর এক্সাম্পল এখানে অনেক ইন্টারেস্টিং ডায়লগ দেওয়া যেত, সো ডায়লগগুলো খুবই সাদামাটা, খুবই নর্মাল, মানে ইটস আই ফেল লাইক গুটি সিরিজ নিয়ে যদি আমি কাউকে ব্রিফ দিতাম যে এরকম একটা জিনিস করো, ওই ব্রিফটা নিয়ে নাটক বানালে এটা গুটি হতো, ভার্সাস ব্রিফটা শুনে আমি যদি ব্রিফটা কাজ করতাম, আচ্ছা এটা হচ্ছে আমার কাহিনী, আমি এটাকে এইভাবে অলঙ্কার করতেছি বা এইভাবে ডায়লগ দিয়ে মজা করতেছি, মোমেন্টস ক্রিয়েট করতেছি। সো ফর মি দে ওয়ার নট ইনাফ মোমেন্টস both visually and dialogue wise, and the dialogues were very average, normal. It could have been so much better. খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে কারাগার পার্ট 1-এর দ্য ডায়লগস, দ্য ওয়ে দ্য একটা সিন থেকে একটা যাচ্ছি, ভেরি ওয়েল ডান। এবং আমাদের সবার প্রিয় বাংলাদেশ এখন পর্যন্ত বেস্ট সিরিজ আইভ সিন ইন দ্য লাস্ট 20 years, আমি যদি হুমায়ুন আহমেদকে বাদ দিই, সেটা হচ্ছে কাইজারের ডায়লগের কাজ ওয়াজ অসাধারণ। সো আমি বলতেছি না কাইজারের মতো হইতে হবে, দ্যাটস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এ শো, বাট আমরা কিন্তু দোস্ত অনেক ভারী ভারী সিরিজ দেখি, ভারী ভারী মুভি দেখছি, রাইট? অ্যান্ড ইউ নো হাউ এই ভারী ভারী সিরিজ, ভারী ভারী মুভিতেও হাউ ইউ ক্যান হ্যাভ ইন্টারেস্টিং ডায়লগ জাস্ট টু লাইটেন দ্য লোড এ লিটল, তাই না? সো আই ফেল্ট ওই জিনিসটা ওয়াজ সামথিং দ্যাট শুড হ্যাভ হ্যাপেন। একটা হচ্ছে বাঁধনের পারফরমেন্স শুড হ্যাভ বিন, আমার পার্সোনাল ওপিনিয়ন, ইট শুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান দ্যাট শি ডিড। আমি বিশ্বাস করতে পারি নাই, ওর ক্যারেক্টার বিলিভেবল লাগে নাই, ওভার অ্যাক্টিং মনে হয়েছে, ভালো অ্যাক্টিং মনে হয় নাই। আরেকটা হচ্ছে ডায়লগস শুড হ্যাভ বিন মাচ শার্পার, নাইসার, মোর ইন্টারেস্টিং এটসেট্রা। সো এছাড়া ভালো কথা তো আমি বলছি। সো যদি বাইনারি কোডে চলে যায় যে সিরিজটা কি তাহলে দেখবো না, আমি বলবো সিরিজটা তুই দেখ, সিরিজটা যারা আমাদের শো দেখছেন বলবো সিরিজটা দেখেন, বিকজ অ্যাজ আই সেড দ্য ন্যারেটিভ থ্রেড যে এই মানুষগুলো যারা ড্রাগ ক্যারি করে এবং ড্রাগ ওয়ার্ল্ডের বাইরের দিকে থাকে, ওরা আসলে ওরা ভেতরের দিকে থাকে না, বাইরের দিকে আছে, ওদের উপরে ইম্প্যাক্টটা কি ওদের এই লাইফস্টাইলের। সো এটা খুব সুন্দর করে একটা অ্যাঙ্গেল ওরা দিচ্ছে। আমি ওই মানুষগুলো চিনি না, যেভাবে আমাকে শঙ্খ প্রেজেন্ট করছে আই ফাউন্ড ইট ভেরি বিলিভেবল। জাস্ট লাইক হাওয়াতে যেভাবে সুমন, নির্মাতা সুমন, সে আমাদেরকে প্রেজেন্ট করছে যে এরকম নৌকায় যে মানুষগুলো যায় ওদের লাইফস্টাইলটা এরকমই, ওটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, বিশ্বাস করছি। এখানেও এই জিনিসটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, বিশ্বাস করছি। সো এই হইলো আমার গুটি রিভিউ। যারা গুটি দেখছেন প্লিজ লেট মি নো ইফ ইউ এগ্রি উইথ মি, ডিসএগ্রি উইথ মি, ডিড ইউ ওয়াচ ইট, হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? ফারুক, তো কি মনে হয়, তুই দেখবি না? না সাকিব, I have a couple of questions though. তুই যেটা বললি যে বাঁধন being the central protagonist, you felt that she was not really there as far as the character was concerned. এই শোর যতগুলি প্রি-হাইপ হয়েছে, পোস্টার যেমন তুই বলি ব্রেকিং গুটি, there's and even তুই যে পোস্টারটা দেখলি ওখানেও কিন্তু there is a central a secondary character, right? So আমার প্রশ্নটা হইলো যে you never mentioned anything about his role. You talked about the husband, you talked about Badhon, you talked about the boss, but you never mentioned anything about this CNG ala. So I'm suspecting that he's also a central character because he's featuring in the communication for it.
রাইট? না, সো সিএনজি আলা নাসির, ওনার পুরো নাম ভুলে গেছি, but উনি উনি যে একটা ওনার যে অ্যাক্টিং স্টাইল আছে না, যে ক্যারেক্টারই করে হ্যাঁ, না, সো উনি ওরকমই করছেন। সো আচ্ছা, ইটস সলিড, উনি সলিড পারফরমেন্স দেন, ইট ওয়াজ আ সলিড পারফরমেন্স। অ্যান্ড ওনার রোলটা ওয়াজ ইন্টারেস্টিং। ইভেন ওনার রোলটাই মানে একটু মজার ছিল, মজা করে কথা বলে, ওনার রোলটা মজার ছিল। এবং যেটা বললাম যে ওই হি ইজ সর্ট অফ দ্য মেইন অ্যান্টাগনিস্ট, মানে আচ্ছা, হি ইজ নট এ ড্রাগ ডিলার, বাট ওকে ইউজ করে টু ফাইন্ড দেম অ্যান্ড হোয়াট নট, বুঝছিস? সো ওকে, সো ওর রোলটা আই ফেল্ট মানে সুন্দর করে করছে, মানে যতটুকু দরকার ছিল ততটুকু ছিল। মানে কাহিনী যেটা বললাম দোস্ত, মানে দ্য স্ট্রাকচার ইজ ভেরি নাইস, ওরা খুব সুন্দর একটা আচ্ছা, স্ট্রাকচার বানাইছে, বাট ফ্লেশিং ওকে। আউটে আই ফেল্ট কিছু আহ, আহ, মানে আই ফেল্ট যে কিছু জায়গায় ওরা ফল্টার করছে। So 1 to 10 how would you rate this? 1 to 10, I would say 1 to 10 তো দোস্ত আমি আর বাংলায় রেট করি না, বাংলা কন্টেন্ট আমি বাংলা রেট করি না। আমি যেটা করি যে রেটিং এ লিখি, আমি এই টাইপের কথা বলি, রেটিং হচ্ছে দেখা উচিত, দ্যাটস মাই রেটিং, Okay, okay, all right, দ্যাটস মাই রেটিং, দেখা উচিত। all সো right, গাইস, fair enough. না, লেট মি নো, হ্যাঁ, গুটি যে গুটি নিয়ে let's be honest, গুটি মানে every once in a while কিছু একটা কন্টেন্ট আসলে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ছড়ায় যায়, courtesy of the acting or the storytelling, অথবা people on social media প্রেজ করতেছে। গুটি is one of those। তুই বলার আগে আমি যেমন তোকে শো এর আগে আজকে বলতেছিলাম যে আমি প্রায় 8-10 জনকে দেখছি, and these are not just random people সবকিছু দেখেই ও এটা ভালো হয়েছে বলতে থাকে। These are people I respect in terms of opinions, and they've all come in and they've said fairly good things যে Guti is a very interesting একটা portrayal of a story। ওরা এত ডিটেলে তোর মতন অত কেউ এরকম বলে না, and I will say যে a lot of them have ended up appreciating বাঁধন। In fact, they're saying some of them have gone so far as to say যে বাঁধনের এটা বলে breakout role। So you obviously didn't feel that, but overall everyone has been talking about this content piece। So definitely এটা দেখবো, সময় পেলে আর ইয়ে পেলে অবশ্যই দেখবো। আমরা মানুষের, সবার যদি বাঁধনের অ্যাক্টিং ভালো লাগে, দ্যাটস গ্রেট, বাট আমার কাছে ভালো লাগেনি। আই থট দিস ওয়াজ নট দ্য রাইট এক্সিকিউশন অফ দ্যাট ক্যারেক্টার। আই ডিডন্ট ফাইন্ড ইট বিলিভেবল, দ্যাটস মাই ওপিনিয়ন। বাট Fair enough। দোস্ত আমি তোকে বলবো যে এটা দেখ, বিকজ যেটা বললাম যে দ্য গুড আউটওয়েজ দ্য ব্যাড, মানে আমি যেটা বলছি স্ট্রাকচারালি ভেরি স্ট্রংলি গল্পটা Yeah, বলা হয়েছে, yeah, ফ্রম এপিসোড 1 to episode 7 খুব স্ট্রং একটা ন্যারেটিভ নিয়ে বড় হয়েছে আর কি। সো এই জন্যই দেখা yeah, উচিত, ওয়েল মেড, okay, ওয়েল okay, মেড একটা জিনিস। okay, আর okay, লেটস মুভ awesome। অন, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান দোস্ত, পেল ব্লু আই। চল বল। অলরাইট, পেল ব্লু আই, এটা গত সপ্তাহে আমরা বলছিলাম আর কিছুক্ষণ আগেও কথা হইতেছিল সাকিব। মানে আছে না যে আর কি, উই নিউ দ্যাট দিস ওয়াজ গোইং টু বি আ স্লো বার্ন, উই নিউ যে এই শোটা আসলে আমরা দেখবো ক্রিশ্চিয়ান বেলের জন্য। এই শোটা নেটফ্লিক্সে আছে, সবাই অনেক কথা বলতেছে, সাম পিপল আর নট হ্যাঁ, বিং সো ক্যারিড অ্যাওয়ে বাই ইট যে হ্যাঁ ক্রিশ্চিয়ান বেল আছে কিন্তু তারপরও এরকম কিছু জনে নাই, এক্সেসিভ স্লো বার্ন ইয়ে। সো আমি কিন্তু আন্ডার দ্য মানে ওই যে ব্যাকগ্রাউন্ড যেটুকু পড়ছিলাম যে ওকে দিস ইজ সাপোজ টু বি ওয়ান অফ দোজ থ্রিলার মার্ডার মিস্ট্রি কাইন্ড অফ আ ডিলস, ক্রিশ্চিয়ান বেল আছে, আর এখানে এডগার অ্যালেন পো who is supposed to be the person who's given birth to the modern detective storytelling এ, যে এই মানুষটা বলে আর কি এটার মধ্যে somehow they've shown the start of that character এই এতে। সো এইগুলির জন্যই আমি দেখা আরম্ভ করলাম, and maybe it was because I wasn't expecting so much from it because of the other reviews I heard, maybe it was because শীতের দিনে এই মানে ভিজুয়ালি আছে না খুব কোল্ড ডার্ক গ্লুমি একটা সেটিং এর মধ্যে ক্রিশ্চিয়ান বেলের একটা ইয়ে, yes it is slow burn but I overall quite enjoyed it except for at the very end, যেটা আমি একটু পরে বলবো। let me এই focus on কোনো the things। কোনো ইয়ে দিস না, স্পয়লার দিস No, না। no, no. I'm not going to give a spoiler. I'm not going to give a spoiler, but I will say, Jackie, these are the things that I did like. I liked Christian Bale's J acting ta or J character portrayal ta. Yes, there are story mode. I had a couple of questions, but oikhane J Edgar Allan Poe J character ta korse. I don't remember the kid's name, but he was in what was he in? He was he in Harry Potter? কোনটার কথা বলছিস দোস্ত? The Edgar Allan Poe J Poe J character ta. He was in some other series and some other হ্যারি movies. মেলিং, আমি না ওরে দেখে চিনা চিনা লাগছিল, বাট আমি আমি চিনি নাই ওকে। Was he one of the kids in Harry Potter or not আমি জানি না, but he looked very familiar, and হুম, ওর মানে ও আছে না মানে চেহারাটাই খুব অদ্ভুত, আর তারপর ইন্টারেস্টিং। ওইরকম একটা সেটিং এ ইন্টারেস্টিং, তারপর ওর যে কথাবার্তা ওই ডায়লগ গুলি কিছুক্ষণ আগে তুই বলতেছিস গুটির মধ্যে যে ডায়লগস হ্যাভ টু বি ইন্টারেস্টিং, ডাজন্ট ম্যাটার হাউ স্লোলি পেস দ্য ফিল্ম ইজ, স্লো বার্ন হোক কি না হোক, ডায়লগ যদি ঠিক জায়গায় ঠিক মতন ভাবে বলে তাইলে ইট অ্যাকচুয়ালি অ্যাডস ভ্যালু। এখানে জিলিয়ান অ্যান্ডারসন ইজ মানে লিটারালি আমি চিনি নাই,
যে ও শি ইজ জিলিয়ান অ্যান্ডারসন। সো এখানে there is a whole set of characters, এমন না যে 20,000টা ক্যারেক্টার নিয়ে এখানে ফিল্মের মধ্যে আছে। আই থিঙ্ক টোটাল মিলায় 10-12 জন ক্যারেক্টার খুব সুন্দরভাবে দোস্ত, বসানো। you'll never believe who this is. হু ইজ ইট? দাঁড়া, হু আমি ইজ দ্য এটা গাই? নিয়ে আসি এক সেকেন্ড, আমি নিয়ে আসছি আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ। সো দিস গাই মানে এডগার অ্যালান পো, ও মেবি ইটস বিকজ হিজ নেম ইজ পো, ও কিন্তু কিছুক্ষণ পর পর পোয়েট, পোয়েট্রি এইগুলি জিনিস নিয়ে ইয়ে করতেছে। সো ওইটা at one point I was like, okay, this is getting a little bit too much. But Dost, the look way who it is in Harry Potter. I knew it, I knew it, I knew it. He, Harry Potter. Yes, 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 yes. I Dudley, don't know why I Dudley. thought he was. Okay. Dudley. Oh, change that. Look at his Okay. change. My God. He looks আর এই ফিল্মের মধ্যে তো আরো বেশি অদ্ভুত দেখায়। সো আমার কাছে ফিল্মের মধ্যে ছোট ছোট ডিটেইলস, তারপর স্টোরি টেলিং, এট ওয়ান পয়েন্ট ইউ ফাইন্ড দিস লিটল আছে না প্লটস এন্ড ইউর লাইক এটা নিয়ে কই যেতেছে, এটা নিয়ে কই যেতেছে, বাট সুন্দরভাবে গুছায়। আই ফেল্ট আপ টু আ সার্টেন পয়েন্ট গল্পটা নিয়ে গেছে। ক্রিশ্চিয়ান বেল ওয়াজ, আই থট হি অ্যাডেড আ লট অফ ভ্যালু, ভালো করছে। এডগার অ্যালান পো মানে অ্যাকচুয়ালি এই ছেলেটা ডাডলি যে রোলটা করছে, দ্যাট ওয়াজ ফর মি দ্য ক্রিটিক্যাল পার্ট। ওটা আই লাভড হিম অন স্ক্রিন whenever he was there. All of this I loved. So at one point I was like, আমার তো ভালোই লাগতেছে। সো ইজ ইট যে আমি ভুল করতেছি, মানুষ এরকম লো রেটিং কেন দিবে? ঠিক আছে, একটু ছোট মোটো কিছু জিনিস আছে, বাট ওইগুলো তো পরের দিকে নিশ্চয়ই গুছাই নিবে। সো ওইটুকু যাওয়ার আগে, ইনটু দ্য নেগেটিভ যাওয়ার আগে, আমি বলবো যে লার্জলি আপ টু 80% অফ দ্য ফিল্ম আমার কাছে মনে হয়েছে ওয়াও। এট ওয়ান পয়েন্ট আমার মনে হচ্ছে ও ফিল্ম তো শেষ, কিন্তু শেষ হতেছে না। তারপর ওরা একটা টাইনে পুচায় লাস্ট 20 মিনিটে যে জিনিসটা দিছে, ওইখানে আমার আই অ্যাকচুয়ালি ফেল্ট কোয়াইট ইরিটেটেড। ইট ওয়াজ লাইক, তোর কি বেটা বাজেট শেষ হয়ে গেছে, না তোর ইন্টারেস্ট শেষ হয়ে গেছে? ওয়াই ডিড ইউ ডু দিস? মানে আছে না, হঠাৎ করে নি আচ্ছা আমি ভালোভাবে কোরবানিটা দিব না, হঠাৎ করে মাথা চপ অফ করে যাচ্ছে, এন্ড ইউ ওয়ান্টেড টু ইয়ে করে দিছি। সো ওই জায়গাটা আই ফাউন্ড ইট ওয়াজ আ লিটল বিট অফ, বাট লার্জলি আই এনজয়েড দ্য পেল ব্লু আই। আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ অলমোস্ট অন দ্য ভার্জ অফ আজকে বিকালবেলা গুগলিং যে why is it called the pale blue eye, because I honestly did not catch on why it was called that, but then I thought I'd ask you that question instead. এটা একটা এডগার অ্যালান পোর মানে ইয়েতে আছে, কোথায় বলে আছে? কবিতা, কবিতা হয় কবিতা বা গল্প, মানে এডগার অ্যালান পোর কিছু থেকে নেওয়া হয়েছে আর কি, পেল ব্লু। আচ্ছা, ওকে। তারপরে যে ল্যান্ডোর যে ক্যারেক্টার নাম, ল্যান্ডোরস ক্যাবিন নামে একটা কি জানি কবিতা না গল্প কি জানি একটা আছে, বলে না আমি ল্যান্ডোরকে নিয়ে। হ্যাঁ, ও ছোট ছোট ওইগুলি রেভেন একটা ছোট একটা কাকের ইয়ে দেখায়, একটা রেভেন টেভেন ওইগুলিও দেখায় ইয়ের মধ্যে। সো আমার কাছে লার্জলি আই থট ইট ওয়াজ, এন্ড ইট কুড বি বিকজ অফ দ্য ওয়েদার এজ ওয়েল, ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ওয়েদারে এইরকম জিনিস দেখতে আমার ভালো লাগছে। একটু হরর বেস যাইতে গিয়ে মার্ডার মিস্ট্রি থ্রিলার টাইনে ওই যেটা বললাম লাস্টে এসে একটু, বাট I thought I quite enjoyed it. It reminded me of Johnny Deppের যে ওই যে The Sleepy Hollow যে ইয়েটা হয়েছিল না মুভিটা। Sleepy Hollow was amazing. Amazing ছিল। ওই at one point আমার কাছে মনে হয়েছিল যে ওই একটা অ্যাঙ্গেলে যাবে, তারপর যে I'm not going to give any reveals, but it just doesn't go there. It kind of has the promise for me. It had the promise for me at the beginning, but last day শেষের দিকে যে just unraveled. So Shakib, how did you like it? না, আমি তোর সাথে 100% একমত। তোর যেরকম লাগছে আমার সেরকমই লাগছে। তুই ভালো করে জানিস যে আমার ওই যে ডেসোলেশন খুব পছন্দ। সো ওই যে ঠান্ডা বরফ, ওই যে গ্রে একটা ল্যান্ডস্কেপ, কোনো কোথাও কোনো কালার নাই কিন্তু আবার খুব স্টার্ক কন্ট্রাস্ট, এইগুলো আছে একটু স্নাইডার টাইপের ব্যাপার স্যাপার, এগুলো আমার খুব পছন্দ। আমার পার্সোনালি উইন্টার খুব পছন্দ, স্নো খুব পছন্দ। সো এই টাইপের, তারপর আবার পিরিয়ড পিস, আমার যেমন যে কংক্রিট সিটি, এগুলো দেখতে অসহ্য লাগে আমার এখন এগুলো দেখতে। সো দ্য পিরিয়ড পিস, এডগার অ্যালান পো, তার সাথে ক্রিশ্চিয়ান বেল দেখলেই ভালো লাগে আমার। আই ইনফ্যাক্ট এনজয় দিস ফিল্ম ফর ক্রিশ্চিয়ান বেল। মানে ও যে এই আলটিমেটলি এটা একটা অত ভালো ফিল্ম না, কিন্তু ও যে পারফরমেন্স দিচ্ছে, পারফরমেন্স অ্যামেজিং। ইনফ্যাক্ট ওই লাস্টেও তুই যে ইরিটেটিং পার্টটার কথা বলছিস, ওখানে ওর রেসপন্সগুলা, ও যেভাবে রেসপন্ড করে, ও যেভাবে রিয়াক্ট করে, ও যেভাবে কথা বলে, আই থট ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে অস্কার ওয়ার্দি পারফরমেন্স। আমার কাছে ক্রিশ্চিয়ান বেলের অভিনয় অসম ভালো লাগছে। আই থিঙ্ক দিস ম্যান ইজ ক্রিমিনালি আন্ডার ইউজড। ও আরো বুড়া হওয়ার আগে ওকে আমাদের সব জায়গায় ইউজ করা উচিত। ইট ওয়াজ গ্রেট টু সি হিম ইন অ্যাকশন। মানে আমি জানি যে কয়েকদিন আগে আমরা থর লাভ এন্ড থান্ডারে দেখছি, বাট ওখানে তো মানে খুবই বাজে একটা রোল দিছে ওকে, তেমন কিছু করার ছিল না, খুবই ওয়ান ডাইমেনশনাল একটা বাজে ভিলেন রোল। বাট এখানে যেমন এটার মধ্যে ওর কিন্তু ডাইমেনশন ছিল। ও একটা রিটায়ার্ড পুলিশ টাইপের একটা ক্যারেক্টার, মেরিন টাইপের ক্যারেক্টার, ইজ এন অ্যালকোহলিক, ওর ফ্যামিলি নাই, বউ মারা গেছে, মেয়ে কই জানি চলে গেছে, কার সাথে পালায় গেছে,
সো এখানে থাকে, ওকে একটা কেসে ডেকে নিয়ে আসে, একটা মিলিটারি একাডেমি টাইপের, ওখানে একটা স্টুডেন্ট মারা গেছে, ওকে ডেকে নিয়ে আসে ইনভেস্টিগেট করার জন্য। তারপর সে রিলাক্টেন্টলি যায়, তারপর সে কেসটা একটু একটু করে সলভ করে, এডগার অ্যালান পো ক্যারেক্টারটার সাথে ওর বন্ধুত্ব হয়। এটা একটা ফিকশনাল গল্প বাই দ্য ওয়ে, এটা হিস্টোরিক্যাল ফিকশন, নট হিস্টোরিক্যাল ফ্যাক্ট। সো সো এই জার্নিটা আমার কাছে মজা লাগছে দোস্ত, বাট while I was enjoying the film for Christian Bale, I could see that কাহিনীটা আসলে ঠিক জমতেছে না। মানে আছে না যে at no point did I feel যে আমাকে ওরা পুরোপুরি টেনে নিছে ভিতরে। আমি কিন্তু হারিয়ে যাই নাই কাহিনীর মধ্যে, যেটা দরকার ছিল। এরকম একটা ডেসোলেশন, এই সেই হ্যান ত্যান, এবং ওরা কিছু ডিসিশন নিছে। মানে এই ডিরেক্টরটা এখানে আবার খুব প্রাউডলি লিখছে রিটেন ফর দ্য স্ক্রিন, সো অ্যান্ড ডিরেক্টেড বাই স্কট কুপার। তো ভালো কথা লিখছে এখানে। আবার নিচে একটা খুব বাজে লাইন দিছে, এভরি হার্ট টেলস এ টেল। এই লাইনটা আমি যদি আগে দেখতাম তাহলে মুভিটা আমি দেখতাম না। সরি, হোয়াট এ চিজি লাইন, এভরি হার্ট টেলস এ টেল। খুবই বাজে একটা লাইন। যাই হোক, আমি জানি না এই ডিরেক্টর আর কি কি করছে, বাট ফ্রম দ্য বিগিনিং দোস্ত, হোয়াট স্টার্টেড ইরিটেটিং মি ওয়াজ দ্য মিউজিক। ভেরি কমার্শিয়াল একটা মিউজিক ছিল, যেটা দরকার ছিল না। পরের দিকে অ্যাজ দ্য ফিল্ম প্রোগ্রেসড, মিউজিকটা দেখলাম যে আস্তে আস্তে কমছে, যে লেস মিউজিক, তখন জিনিসটা আরো জমছে। প্রথম থেকেই একটা টিপিক্যাল হলিউডি কমার্শিয়াল একটা ওই অর্কেস্ট্রাল মিউজিক চলতেছে, এগুলো আমার অসহ্য লাগে এখনকার দিনে। আই এম টায়ার্ড অফ দ্যাট শিট। তখনই বুঝছি আচ্ছা ঠিক আছে, এরা নেটফ্লিক্সে একটু কমার্শিয়াল স্টাইলে গেছে, বাট আই এক্সপেক্টেড ইট টু বি লট বেটার দেন ইট ওয়াজ। এখন আমাকে যদি জিজ্ঞেস করিস যে বাইনারি স্কেল ইজ ইট এ 0 or a 1, আই বলবো ইটস এ 1, ইটস নট এ 0। আই এনজয় দ্য হোল থিং, মেইনলি বিকজ যেটা বললাম, আই লাভ সিং ক্রিশ্চিয়ান বেল, আমাদের ব্যাটম্যান বেল, কি জানি, বেল ব্যাট। সো ওকে দেখতে খুব ভালো লাগছে, অ্যান্ড হিজ পারফরমেন্স ইজ অ্যামেজিং। সো যারা ক্রিশ্চিয়ান বেল ফ্যান্স, যারা ওকে মিস করছেন, অনেকদিন ধরে টিভিতে দেখেন নাই, মুভিতে দেখেন নাই, তাদের জন্য আমি বলবো ইউ শুড ওয়াচ পেল ব্লু ডট। ইটস আ নাইস ইনাফ মিস্ট্রি, অ্যাটমসফিয়ারিক্যালি সুন্দর, দেখতে খুব সুন্দর, ভিজুয়ালি স্টানিং, বিউটিফুল ডেসোলেশন অ্যান্ড স্নো, খুবই সুন্দর ভিজুয়ালি। স্টোরিটা অত ভালো না, বা এন্ডিংটাও ফারুক যেটা বললো যে একটু কেমন জানি একটা এন্ডিং। But okay, if you love Christian Bale, I say watch it. I love this performance. So guys, let us know Pale Blue Eye ki the Pale Blue Eye আপনারা কি দেখেছেন নাকি দেখেন নাই, and দেখে থাকলে what did you think? So let us know in the comments. So moving on, এরপর হচ্ছে this is all yours, Viking Valhalla season 2. সো এই সাকিব, একদম প্রথমে যেটা বলছিলাম যে আই লাভ পিরিয়ড পিসেস, আর এই উইকে আই রিয়েলি এনজয়েড ওয়াচিং অল দিস পিরিয়ড পিসেস। দোজ অফ ইউ হু বিন ফলোইং দিস শো, ইফ ইউ গো ব্যাক ইউল ফাইন্ড আউট যে বেশ কিছুদিন আগে যখন সিজন 1 আসছিল, ভাইকিংস ভালহালা, আই পুট ইন আ রিভিউ অফ দ্যাট এন্ড আই রিয়েলি এনজয়েড ইট। আমি তখনও বলছিলাম যে এই সিরিজের যে শোরানার, আই থিংক ইটস কল্ড জেব স্টুয়ার্ট, হি সিমস টু বি সামওয়ান যে খুব ফাস্ট পেস টেলিংটা করে। মানে ইটস আ পিরিয়ড পিস সেট ইন দ্য টাইম অফ একদম ওই 11th সেঞ্চুরি না কখন, ওই নরওয়ে, ডেনমার্ক, ইংল্যান্ড, ওই যে ওই ভাইকিংস গোয়িং অ্যারাউন্ড প্লান্ডারিং, লুটিং, মেকিং দেয়ার মার্ক। সো ওই গল্পগুলি ওরা ইয়ে করছে, and he does it in a very fast paced storytelling format, although it's inspired from original যে ভাইকিং সিরিজ ছিল। সো এখানে season 1, if you guys remember, or those of you who haven't watched it, season 1 basically Shakib holo about Norway Vikings. They decide যে আমরা ব্রিটেনের উপর হামলা করব, and literally ওই সিরিজের মধ্যে ওরা দেখায় very short 5 থেকে 8টা এপিসোড মনে হয় ফার্স্ট সিজনে। they show how they attack England and they literally bring down the tower of the bridge of London Bridge ওরা ফালায় দেয় as a way of conquering London, capturing London, right? সো ওইখান থেকে ওই সময় কিন্তু ওই যে ওই বিগ স্কেল ওয়ার ফুটেজ গুলি আছে না, এক দেশ ভাইকিংস ফাইটিং এগেইনস্ট দ্য আর্মিজ, ওইসব জিনিস ছিল। এই সিজনে what they have done is very much like Stranger Things, ওরা গল্পটাকে 3টা ভাগে ভাগ করে দিছে, with the set of characters now being split and taking separate story arcs which are kind of related to each other, but ওরা সুন্দরভাবে 3টা সেট করছে। একটা ইজ লন্ডনে যে ভাইকিং ওই সময় যে কিছু ক্যারেক্টার্স ছিল, ওইখানে একটা কুইন আছে, ওইখানে একটা ব্রিটিশ লর্ড আছে, ওদের একটা কাহিনী চালাইতে থাকে। তারপর সাইড বাই সাইড দে শো দিস ওয়ান গাই হু ওয়ান্টস টু বি দ্য কিং অফ নরওয়ে, হ্যারল্ড সিগার্ডসন। ও যে একটা ও সেট আউট করে, হিজ ব্রাদার হ্যাজ usurped him, put someone else on the throne, সো ও একটা মিশন ইয়ে করে যে হাউ ডু আই রিগেইন মাই থ্রোন। ওইটাও সাইড বাই সাইড একটা জায়গায় চলে যায়, ও রাশিয়ায় চলে যায় টাকা ইনকাম করার জন্য, তারপর কনস্টান্টিনোপল, সো হি গোজ অন আ স্মল জার্নি। আর আরেকটা থার্ড স্টোরি কন্টিনিউ করে, which is of this one girl, she is known as Freydis, she is someone who's a pagan,
ভাইকিং, ও বিশ্বাস করে দ্য ওল্ড গডস, and she goes off to try and protect the old gods, a pagan worship. Christianity তখন বসে বসে সবাই ওই ভাইকিং কমিউনিটির মধ্যে সবাই ক্রিশ্চিয়ানিটি ফাইট করতেছে to turn everyone into Christian. So she takes off a small community and she helps keep that, build that community of old year. So এই তিনটা গল্প নিয়ে, it's a very fast-paced, happening set. Same thing as season one. I enjoyed it quite a lot. If you have watched Vikings season one, then definitely continue with season two because এখানে ওই characters গুলি build up করে. Is it অনেক বড় বড় জিনিস হয়? No, ছোট ছোট জিনিস হয়, ছোট ছোট খুব মজার জিনিস হয়। আর season two, since because I think it's 5 or 6 episodes, খুব ধাম 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 করে short mini series হিসাবে you can just watch it, binge watch it and get it over with. If you are into period pieces, if you are into ওই যে Last Kingdom type, Vikings type storytelling, if you are into seeing ওই age old wars and ওইখানে যে communities or beliefs ওইগুলি, if you love that, then I think you will quite enjoy Vikings Valhalla season 2. So এইটা, I know Shakib তুই season 1 ও দেখিস নাই, season 2 ও therefore I'm not sure if you'll end up watching it, but for those of other people watching, if you're into this stuff, give this one a watch. I enjoyed it a lot. না, ওই কাদার মধ্যে লুটুপুটি খাইতেছে কতগুলো ময়লা কাপড় পরে লোকজন, মানুষের ভালো লাগে না। So I'm not gonna watch it. Thanks. But guys, যারা I know there are a lot of Viking fans ঢাকায়, so যারা দেখেছেন let us know what you thought about it, নাকি দেখার প্ল্যান আছে নাকি, let us know in the comments. এবং যারা দেখছেন প্লিজ কষ্ট করে লাইক এন্ড শেয়ার দিন, very important for us, your likes and your shares. Absolutely. Moving on, এরপরে হচ্ছে আজকের লাস্ট টপিক হচ্ছে দ্য ওয়ান্ডার। ফারুক, I don't know তুই এটা দেখছিস নাকি? You see this? Okay, so I'll start off. So ওয়ান্ডার হচ্ছে ফ্লোরেন্স পিওর লেটেস্ট মুভি এবং এটা নেটফ্লিক্সের জন্যই করছে। সো আমি কিছুই জানতাম না, আমি হঠাৎ করে দেখলাম যে নেটফ্লিক্সে ফ্লোরেন্স পিওর নতুন ছবি আসছে। সো ফ্লোরেন্স পিওর হচ্ছে আমার খুবই ফেভারিট একজন অ্যাক্ট্রেস, এবং কয়েকদিন আগে আরেকটা মুভি বের হয়েছিল ডোন্ট ওয়ারি ডার্লিং, যেটা ওর পারফরমেন্স খুব ভালো ছিল, বাট ছবিটা অত ভালো ছিল না। বাট দিস আই এম ভেরি হ্যাপি টু রিপোর্ট, যারা ফ্লোরেন্স পিওর ফ্যান্স অথবা ভালো মুভি ফ্যান্স, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং ছবি। ইনফ্যাক্ট আজকে আমরা অনেকগুলো পিরিয়ড পিস নিয়ে কথা বলছি, এবং এটাও একটা পিরিয়ড পিস। এটা হচ্ছে 1800 শতাব্দীতে আয়ারল্যান্ডের ওদিকে ইংল্যান্ড থেকে একটা নার্স পাঠানো হয়। একটা নার্স চেয়ে বসে, ও একটা ছোট্ট একটা গ্রামের কিছু লোকজন ইংল্যান্ডকে চিঠি পাঠায় যে আপনার একজন নার্স আমাদের কাছে পাঠান। সো নার্সটা ওখানে যাওয়ার পরে ওকে বলা হয় যে, যারা গ্রামের মুরব্বীরা ওকে ডেকে বলে যে, শোনো, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, সে 4 মাস ধরে না খেয়ে আছে, কিন্তু শি ইজ ফাইন, সে মারাও যাচ্ছে না, কিছু হচ্ছে না। সো উই বিলিভ ইটস এ মিরাকল। সো এটা অ্যাপারেন্টলি ওই সময়কার দিনে ইউরোপে এটা খুব কমন একটা লেজেন্ড ছিল যে অমুক মেয়ে 4 মাস ধরে খাচ্ছে না, শি হ্যাজ বিন টাচড বাই গড, আছে না যে আল্লাহর কুদরতে এসে না খেয়ে আছে, ম্যাজিক এই সেই হ্যান ত্যান। এরকম একটা জিনিস ইউরোপে সব ছিল, দ্য ফাস্টিং গার্ল, এই ফেনোমেনা ছিল। ওখান থেকে এটা ইন্সপায়ার্ড, এইসব ঘটনা থেকে ইন্সপায়ার্ড, বাট দিস ইজ নট এ ট্রু স্টোরি, এটা একটা ফিকশন। সো ফ্লোরেন্স পিকে বলা হয় আমাদের গ্রামে একটা মেয়ে আছে, সে 4 মাস ধরে না খেয়ে আছে এবং সে পুরোপুরি বেঁচে আছে, ও শুধু পানি খায়, সে আর কিচ্ছু খায় নাই, খোদার কসম। এবং এটা একটা মিরাকল, সবাই ভাবতেছে শি হ্যাজ বিন টাচড বাই গড। এর জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে ওর সাথে দেখা করে, এই সেই হ্যান ত্যান। সো ওরা এখন কনফিউশন থেকে বাঁচার জন্য যে আসলেই এটা মিরাকল নাকি না, এর জন্য এই নার্সটাকে ডাক দিছে, প্লাস একটা নানকে নিয়ে আসছে, একজন খ্রিস্টান নানকে নিয়ে আসছে, এবং ওদেরকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা 8 ঘন্টা শিফটে এই মেয়েটাকে পাহারা দিবা। ওকে, তোমরা 8 ঘন্টা শিফটে 2 সপ্তাহ ধরে পাহারা দিবা, এবং তোমাদের কাজ হচ্ছে খালি অবজার্ভ করা যে মেয়েটা কি খায় নাকি খায় না। ও যদি খেতে চায় তাহলে ওরা খেতে দিবা, ও যদি বলে আমি খাবার এনে দাও, খাবার এনে দিবা। তোমরা কোনো কিছুতে বাধা দিবা না, বা তোমরা কোনো কিছুতে ইনভলভড হবে না, তোমাদের কাজ হচ্ছে অবজার্ভ করা। সো একজন সায়েন্সের পক্ষ থেকে নার্স, আর একজন রিলিজনের পক্ষ থেকে একজন নান। সো এইখান থেকেই গল্পটা শুরু হয়, এবং এই নানটাকে আমরা তো ফলো করি না, আমরা বেসিক্যালি ফ্লোরেন্স পিওর ক্যারেক্টারটা হচ্ছে একটা নার্স, ওকেই ফলো করি, এবং কিভাবে সে এই মেয়েটার ফ্যামিলির সাথে, তারপরে ওদের সাথে কিভাবে সে ওদের এই গ্রামের ব্যাপার স্যাপার, ফ্যামিলি ব্যাপার স্যাপার, ওখানকার কালচারের সাথে সে জড়িয়ে যায়। এবং আমাদের কাছে তো আসলে সব সাদা চামড়া সেম, দ্য ইংলিশ আর দ্য সেম এজ আইরিশ, আসলে কিন্তু না। জাস্ট এজ চিটাগাংয়ের মানুষের সিলেটি মানুষের অনেক পার্থক্য আছে, ওদের দেশে আসলে ইংল্যান্ডের মানুষের সাথে আয়ারল্যান্ডের মানুষের অনেক পার্থক্য আছে। সো এই ছোটো ছোটো পার্থক্যগুলো, ভিউ পয়েন্ট শিফটগুলো, এগুলো সুন্দর করে এই ফিল্মে বের করে নিয়ে আসছে। ইটস ভেরি স্মল কন্টেইন স্টোরি, অ্যান্ড আই লাভড ইট। আমার কাছে খুব ভালো লাগছে। ইটস ভেরি ইভেন পেসড, কোথাও খুব একটা এক্সাইটমেন্ট হয় না, এরকম কিছু হয় না। সবার অভিনয় দারুণ, ফ্লোরেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। পুরো মুভিতে সে কিন্তু একটা ইভেন টোন অ্যাক্টিং করে গেছে, যে কোনো কিছু ওকে রাফল করে না, ও একটা ঠান্ডা মাথায় কথা বলে যায়। সো
এবং এই টাইপের অ্যাক্টিং খুবই কঠিন, মানে আছে না আমি কোনোভাবে আমি ইমোশন দেখাচ্ছি না তারপর আমার অভিনয় ভালো হচ্ছে, এটা খুবই কঠিন করা। সো আই থট শি ডিড এ ফ্যান্টাস্টিক জব অ্যাজ শি অলওয়েজ ডাজ। আমার স্টোরিটা খুব ভালো লাগছে, আমার এন্ডিংটাও পছন্দ হয়েছে, আমার সব কিছুই ভালো লাগছে ফারুক। আই লাভড ইট। এবং একটু আগে যেটা বললাম যে ডেসোলেশন, ঠান্ডা, গ্রে স্কাইস, এগুলা হলে আমি 50% আই এম অলরেডি ইন। এটা হচ্ছে এক্স্যাক্টলি সেরকম একটা প্রেক্ষাপটে এই ঘটনাটা ঘটে। সো আই লাভড ইট। ফারুক তুই বল। I agree with everything you said. I'll start off with Florence Pugh. Mane, for someone যে clearly maybe I don't know how they did it, but she's someone mane because of the get-up, because of the character, মানে largely without makeup একটা মানুষ যে এত মানে থাকে না ন্যাচারাল বিউটিতে এত সুন্দর লাগে। So Florence Pugh not only does she look incredibly মানে থাকে না, your heart just goes out to her. একটা পয়েন্টেও বলে যে এখানে ওই সাকিব যেটা বলতেছিল ভাষার মধ্যে so একটা সিকোয়েন্স আছে আই থিংক ওই ওরা প্রথম প্রথম যখন খাইতে বসে, তো তখন আমার কাছে মেজাজ খারাপ হয়ে গেছে যে একটা মেয়ে ও খায় না, ও আবার ডাইনিং টেবিলে ফ্যামিলির সাথে বসে ও এখানে চুপচাপ বসে রয়েছে। তো তখন আবার ওরা জিজ্ঞেস করে ফ্লোরেন্স পিকে যে ডু ইউ হ্যাভ এনি ব্লেসিংস। সো আই ডিডন্ট কোয়াইট ক্যাচ অন যে ব্লেসিংস অ্যাজ ইন ও তোমার কি কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি, তখন আই থট ইট ওয়াজ লাইক খাবার সময় ব্লেসিং টেসিং, ও কি নিজের ব্লেসিং বলবে। তারপর আই রিয়েলাইজ নো দ্যাটস হাউ ওই সময়ের মানুষরা টক দেন, দে ওয়ার আস্কিং বাট তোমার ফ্যামিলি আছে নাকি। সো শি লেটস লিভ যে হ্যাঁ আমি 1 বছরের জন্য আই ওয়াজ ইয়েড এন্ড এভরিথিং। So she builds up this character যে আবার কিন্তু she has some issues of her own. So she did an incredible job. The other thing that made me like this, I didn't love it as much as Shakib did, but like this is usually a shop artistic storytelling of a piece গুলি dramatic piece এর মধ্যে largely আমার কাছে অনেক সময় মনে হয় directors don't close the loop, গল্পটা শেষ করে না, হঠাৎ করে এক জায়গায় যে এই একটা কিছু হয়ে গেল now make up your own ending, whatever you thought, whatever you manufactured, whatever you understood, এইটাই তুমি বুঝছো, এইটাই তোমার let you মানে ডাইরেক্টররা তোমার একটা দায়িত্ব দিয়ে দেয় তোমার উপরে, তুমি ইন্টারপ্রেট করো আমি কি তোমাকে বলতে চাচ্ছি। And that kind of pisses me off because I don't want to interpret anything. You tell me what you've yet and I'd like to see your vision. এখানে they close the loop. ওরা গল্পটা usually I wasn't expecting যে লুপটা ক্লোজ হবে, বাট শেষের দিকে সাকিব যেটা বললো it's got a very nice ending. যেটা দেখে I felt like no, the time that's been invested into this film is worth it. There's a couple of characters that I thought এখানে maybe it's because ওই সাকিব অনেক সময় বলে না আমেরিকান ফিল্মগুলি দেখার সময় যে হি ইজ নট এক্সপোজ টু দ্যাট কালচার, সো হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড যে এরকম ক্যারেক্টার কেমনে হয়। সো অনেক সময় এইসব ফিল্মের মধ্যে there was another film ওই there will be blood, উইলিয়াম ডাফোর একটা ফিল্ম আছে, ওইখানে ওই ক্যারেক্টারগুলি দেখে মানে এই যে রিলিজিয়াস স্টার্ক হার্শ কোল্ড ফ্যামিলি, যাই হোক আগে জিসাস এন্ড ক্রাইস্ট আগে, সো এইরকম একটা ভিউতে যখন ফ্যামিলিগুলো আসলাম তখন আমার কাছে একটু ধরতে আই ওয়াজ লাইক হাউ ক্যান পিপল বি দিস কোল্ড। সো এখানেও কিন্তু there are certain situations, certain characters যারা এরকম একটা কোল্ডনেস দেখায়, and ওইগুলি আমার কাছে অত I really couldn't get into it, but I guess that's more of a me understanding and appreciating that cultural part of it. But as a film it is definitely once again ওই শীতের দিনে ভালো একটা film that kind of ends up warming you because it's got a nice little touch at the end. I thought of that, but take away Florence Pugh from this and a lot of stuff would be a misfire. যেমন প্রথমে যখন ওই যে তুই বললি না একদম প্রথমে যে ভিলেজ এল্ডার্স বসে ওকে ব্রিফিং দেয়, আমি তখনই ভাবছিলাম যে দিস ইজ আ সেটিং অফ নাদার মার্ডার মিস্ট্রি, একটা না একটা কিছু হরর সিচুয়েশন হবে এখানে, Satan is going to come into play, it's going to be a horror kind of a situation. হ্যাঁ প্রথম দিকে একটা হরর মুভি ভাইব আছে, পরে প্রথমে একটা হরর ভাইব আছে, আমি ওকে এটা বোধহয় দেখা যাবে যে there's some sort of আর শেষে কিন্তু ওরা যেভাবে নিয়ে যায় ওইখানে কিন্তু you realize it's not at all going in that direction. Human drama, emotional drama নিয়ে একটা ইয়ে করে, so I enjoyed it, possibly not as much as you enjoyed it Shakib, but there are no gross negatives in this storytelling. You don't আমি feel at এনজয় any করছি, point that this is a waste of your আমি আরো এনজয় করছি বিকজ ফারুক তুই একটু আগে বলি না যে দ্য ডেপথস অফ হিউম্যান বিলিফ, রিলিজিয়াস বিলিফ, এটা একটা কথা আছে না যে দের ইজ ভেরি এট দ্য থিন লাইন সেপারেটিং ফুলস ফ্রম ব্রেভ পিপল, মানে ফুলিশ এন্ড ব্রেভ এর মাঝখানে ডিফারেন্সটা অনেক ছোট, কিন্তু আমরা কিন্তু অনেক বড় বড় কাজ করে ফেলি জাস্ট বিশ্বাসের জোরে, মানে আমি ইলন মাস্ক হই আর আমি বাংলাদেশে অভ্র যে ছেলেটা বানাইছে সেই ছেলেটা হই, বা আমি যাই হই, বা আমি সুমন ভাই হই যে বারবার এতবার ক্যান্সার হওয়ার পরে উনি ঘুরে দাঁড়িয়েছে। সো এই যে বিশ্বাস যে আমি এটা করতে পারবো, এই বিশ্বাসটার সাথে কিন্তু লজিকের কোনো মিল নাই। মানুষ কিন্তু বিশ্বাসের উপরে, যেমন আমরা রিসেন্টলি একটা ক্যাম্পেইনে কাজ করতেছিলাম, ওখানে বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বের হচ্ছে, ওটা এখন আই ক্যান শেয়ার রাইট নাও, বাট যেমন ইন্ডিয়াতে এটা ছিল না, একটা লোক ওর গ্রামের একটা লোক, তার বউয়ের অসুখ হয়েছিল,
কিন্তু সে হাসপাতালে নিয়ে যেতে পারে না, কারণ হাসপাতাল অনেক দূর, এবং হাসপাতাল এবং তার গ্রামের মাঝখানে বিশাল একটা পাহাড় আছে, ওটা ঘুরে যেতে হয়, সে নিয়ে যেতে পারে না। তারপর সে একা ও ওই পাহাড় পাহাড় ভেঙে রাস্তা বানায় দেয়, হ্যাঁ হ্যাঁ রাস্তা, পাহাড় ভেঙে সে একা রাস্তা বানায়, হ্যাঁ এবং পরের দিকে হ্যাঁ গ্রামবাসী একে সাহায্য করে। কিন্তু লার্জ পার্ট অফ ইট সে একাই করছে। এই যে আমি একটা মানুষ, আমি একাই পাহাড় ভেঙে রাস্তা বানায় ফেলবো, এটা পৃথিবীর কোনো লজিকে এটা কিন্তু আসে না। এবং এইসব কাহিনী আমি ইন্ডিয়ার কাহিনীতে গেলাম, কারণ যেটা বললাম যে ক্যাম্পেইনের জন্য আমি আইডিয়াটা এখন বলতে পারছি না, গল্পটা বলতে পারছি না। বাট বাংলাদেশে এরকম বিভিন্ন স্টোরিজ প্রচুর আছে হ্যাঁ যেখানে একটা মানুষ জাস্ট বিশ্বাসের জোরে এই যে গাছ লাগায় লাগায় এত হাজার কোটি গাছ, এত হাজার হাজার লাখ লাখ গাছ রোপণ করে ইয়া ফেলছে, হ্যান করছে ত্যান করছে। ইভেন অল দোজ গ্রেট বিজনেসম্যান যারা আছে না, ছোট্ট পুঁজি নিয়ে একটা বিজনেস শুরু করে বিশাল একটা জায়গায় চলে যায়। কথা কথা আমাদের যে আজাদ প্রোডাক্টস, এখনকার দিনে হয়তো আজাদ প্রোডাক্টস এখনকার মানুষ অত চিনে না। আমরা যখন ছোট ছিলাম, আজাদ প্রোডাক্টসের ডায়েরি, কার্ড, ক্যালেন্ডার, বিগ ডিলস। সো সো ওইটাই বিশ্বাস দিয়েই মানুষ কিন্তু সব অ্যামেজিং কাজ করে। এখন ওয়েদার ইটস অ্যামেজিং অর নট, সামটাইমস ইট ক্যান বি এ পয়েন্ট অফ ভিউ। মানে আমি কিন্তু বিশ্বাস করে একটা খুব বাজে, তোর ভিউ পয়েন্টটা একটা খুব বাজে কাজ করতেছি, কিন্তু আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কিন্তু ঠিক আছি। মানে খুব বাজে অ্যাবসলিউটলি হ্যাঁ উদাহরণ হচ্ছে যা এই যে ধর্মের নামে যারা ফান্ড মানে এক্সট্রিম কাজগুলো করে, ওরা কিন্তু ওদের পয়েন্ট অফ ভিউতে একদম ঠিক আছে, এবং ওটা কিন্তু জাস্ট ইয়া বিশ্বাসের জন্যই করতেছে। সো বিশ্বাস ইজ এন অ্যামেজিং একটা ইনস্ট্রুমেন্ট। তো আমার কাছে এটা খুব মজা লাগছে যে এই যে এত জাস্ট লাইক মানে মানে আছে না যে পৃথিবীতে আসলে কিছুই চেঞ্জ হয় নাই, ওখানেও যেরকম এই বিশ্বাসের জন্যেই ওই মেয়েটার সাথে ওর ফ্যামিলি এভাবে বিহেভ করতেছিল, এখনো আমরা দেখি একদম সেম সেম সিচুয়েশন। মানুষ এখনো ধর্মের বিশ্বাস বলি বা বিশ্বাসে বলি অনেক উল্টাপাল্টা কাজ করে, অ্যামেজিং কাজ করে, জঘন্য কাজ করে বেসড অন বিশ্বাস। সো এই লিঙ্কটা আমার খুব মজা লাগছে। এবং আমি জানি না তুই এই ডিরেক্টরের নাম শুনছিস নাকি, ওনার নাম হচ্ছে সেবাস্টিয়ান লিলিও, এবং সে একাডেমি অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর। আমি জানি না উনি আর কি একাডেমি, বাহ উনি আর কি করছেন আমি জানি না, এই ফার্স্ট ওনার নাম আমি খেয়াল করলাম। সো বাট I really enjoyed it. I thought it's one of the stronger films, drama films I've seen in recent times, and I loved it. I think মানে ফ্লোরেন্স পিউ দরকার ছিল লাস্টে বিশ্রী ডোন্ট ওয়ারি ডার্লিং, সেটা হরিবল টাইম ইন ডোন্ট ওয়ারি ডার্লিং। সো ওটার থেকে এটা অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। অ্যান্ড আই হোপ ইনাফ মানুষ দেখে, যারা ভালো ড্রামা ছবি পছন্দ করেন আমি সবাইকে রেকমেন্ড করবো, যারা আমার মতো। it's on Netflix. হুম, It's on ইটস অন Netflix and নেটফ্লিক্স। it's actually I think it's been out for like 3 months or something. বেশ অনেক দিন ধরে it's been out. না না না, 3 মাস না, নভেম্বর 16 বেরোচ্ছে। আচ্ছা ওকে, মানে সামটাইম আগে হ্যাঁ এই হলো নেটফ্লিক্সের সমস্যা, নভেম্বর 16 বের হয়েছে, আমি এটা খেয়াল করছি রিসেন্টলি। মানে আচ্ছা ওরা এত, নেটফ্লিক্স ইজ সো ব্যাড এট অ্যাডভার্টাইজিং দেয়ার ওন থিংস। যাই হোক, এই তো শুনলেন আমরা ফারুকের কিচ্ছা কাহিনী, আমাদের যা যা বলার ছিল আমরা বলে ফেলছি। এখন লেটস সি আপনারা কি বলতেছেন। লেটস ডাইভ কমেন্ট ইনটু কমেন্ট সেকশন। প্রথমেই দেখছি, এক সেকেন্ড এটা বাদ দিয়ে দিই। মুস্তাফিজুর ইয়েস, প্রচুর ভালোবাসা দিচ্ছেন মুস্তাফিজ আর সিয়াম, থ্যাংক ইউ সো মাচ। কি খবর জিজ্ঞেস করছে নাফিম আল মায়ের, ভালো আছি ভাইয়া। খালেদ আল আসাদ বলছে ক্যাং লুকস মেনিসিং, ইয়েস দ্য নিউ অ্যান্টম্যান ট্রেলার ওয়াজ ফ্যান্টাস্টিক। ইয়েস নিউ অ্যান্টম্যান ট্রেলার ওয়াজ ইয়েস ফ্যান্টাস্টিক। ইট ওয়াজ ভেরি, মানে এখন কিন্তু একটা ওই কাহিনীর আমরা বুঝলাম যে 5 বছর টাইম মিস করছে স্কটল্যান্ড, এর কারণে ওর মেয়ে ওর মতোই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ায় গেছে, এবং মোস্ট প্রবলি স্কটল্যান্ড যেরকম আরেকজন মানে সোশ্যাল জাস্টিস করতে গিয়ে ধরা পড়ছিল, মোস্ট প্রবলি ওর মেয়েও ভালো করতে গিয়ে ধরা পড়বে। সো ওর একটা গিল্ট আছে যে আমি 5 বছর ছিলাম না, ক্যাং ওটা নিয়েই খেলে। সো মোস্ট প্রবলি এই মুভিতে ক্যাং এই মাল্টিভার্স থেকে ও যেখানে আটকে আছে ওখান থেকে বের হবে, বিকজ এর পরের মুভিটা হচ্ছে দ্য ক্যাং ডাইনেস্টি অ্যাভেঞ্জার্স। সো ভেরি ইন্টারেস্টিং। ফারুক, তো কেমন লাগছে ট্রেলারটা? Last time when I spoke to you, I had not watched it. তুই আমাকে বলছিলি there's an epic moment at the end, and I agree with everything. I think আমরা first Ant-Man এর যে জিনিসটা which was very heart touching was যে একটা father and his daughter এর যে রিলেশনশিপটা, I think they kind of took that thread যে Scott is someone যে আসলে he's very close to that his daughter and ও যে আর কি যখন ফেরত আসে এন্ড গেমে and then he realizes যে ওর মেয়ে তো is grown up and everything. So এই দুইটা জিনিসকে নিয়ে ওরা খুব সুন্দরভাবে, I think it's going to be a very heartwarming film. আর all throughout you don't see the comedian Scott Lang Ant-Man anymore. You see a father Ant-Man in the trailer. So I am very excited about this trailer. I think it's going to be epic. Paul Rudd, if he is anything
close to what the trailer echoes, is going to do possibly one of the best films of 2023. If everything stays true to what the trailer promises. I'm very excited by this trailer. আর লাস্টে ওই লাইনটা তুই যেটা বললি না যে আহ, কি জানি, you're going to I don't lose. need to win. হ্যাঁ We both just need to lose. হ্যাঁ, so মানে আমাদের দুজন হারলেই হবে। মানে মাইট ধর খায়, মানে you can see him যে the only thing that's keeping him going is not the Ant-Man suit or the Ant-Man, yeah, it's the father in him that's keeping him going. So it, it's an incredible touching sequence, so I'm looking forward to it. যশ সাম হাসান বলছে, সাকিব ভাই স্যালুট Love. দিচ্ছে নাকি মনে হয়, স্যালুট এবং ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা। হাই সাকিব ভাই বলছে তারাফদার বাপ্পি, থ্যাংক ইউ সো মাচ। অনুভব আদনান রুস্টান ইজ হিয়ার, হে সাকিব ভাই, ফারুক ভাই, হ্যালো টু ইউ ওয়েল। Hello. শান্তজামান বলছে বই নিয়ে যখন কথা উঠলো বুকডন আবার কবে হবে? বুকডন আসতেছে, ইট ইজ কামিং ইন মার্চ। মার্চে বুকডন উইল মেক ইটস ট্রায়াম্ফেন্ট রিটার্ন ইনশাল্লাহ। বুকডন উইল বি ব্যাক, অ্যান্ড নট জাস্ট বুকডন, ইন মাল্টিপল এপিসোডস। হয়তো ফারুক সবগুলো থাকবে না, বাট উইল হ্যাভ মাল্টিপল এপিসোডস অফ বুকডন। একটা লাইভ করবো, আর বাকিগুলো হয়তো একটা দুইটা ভিডিওস ড্রপ হবে। সো ইটস গোনা বি অসম। মির্জা গালিব বলছে হ্যালো, আমি আপনাদের সম্পর্কে খুব একটা বেশি জানি না, তাই জিজ্ঞেস করছি আপনারা কি ফিল্ম মেকিং এর সাথে যুক্ত আছেন? থাকলে যদি একটু বলতেন, বা ফিল্ম মেকিং এর প্ল্যান আছে কি না। মির্জা গালিব, ফারুক আর আমি দুজনই প্রায় 22 বছর হয়ে গেল আমরা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আছি। সো হোয়াট ডাজ অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি হ্যাভ টু ডু উইথ ফিল্ম মেকিং? উই, মানে ফারুক হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্টে, আমি হচ্ছি ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে। তো যখন একটা নতুন ক্যাম্পেইন হয় তখন ফারুক আমাকে একটা স্ট্র্যাটেজি দেয় যে এইরকম একটা কথা আমাদের বলা উচিত বা এই মানুষদের সাথে কথা বলা উচিত। তখন আমি খুব ক্লোজলি ওর সাথে কাজ করে একটা স্ক্রিপ্ট ডেভেলপ করি। ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, নট জাস্ট মি, আমি আমার টিমমেটস, উই ডেভেলপ আ স্ক্রিপ্ট। ইট কুড বি 30 সেকেন্ডস, ইট কুড বি 20 সেকেন্ডস, ইট কুড বি 1 মিনিট, ইট কুড বি আ ফিচার 5 মিনিটের, যাই হোক। সো এটা আমরা ডেভেলপ করি। সো ফিল্ম মেকিংয়ের প্রসেসে যে প্রসেসগুলো আছে, যে একটা স্ট্র্যাটেজি থাকতে হয় যে এই স্ট্র্যাটেজিতে আমার গল্পটা বলতে হবে, অ্যান্ড দেন ওই স্ট্র্যাটেজি থেকে গল্প রেডি করা, ডায়লগ নিয়ে কাজ করা, মোমেন্টস ক্রিয়েট করা, অ্যান্ড দেন ওটা ফিল্ম মেকারের সাথে যে কাজটা আসলে প্রডিউসাররা করে, যে ইউ সিট উইথ ফিল্ম মেকার্স অ্যান্ড দেন ইউ টেল দেম ইয়োর ভিশন, দরকার হলে উইথ স্টোরি বোর্ড। তখন ফিল্ম মেকার ওটা নিয়ে ওর নিজের ভিশনের সাথে ওটা অ্যাড করে, এটাকে একটা লেভেল আপ করে। অ্যান্ড দেন আই ওয়ার্ক ভেরি ক্লোজলি উইথ ফিল্ম মেকার্স লাইক সারওয়ার ফারুকি, লাইক অমিতাভ, লাইক আদনান আল রাজীব, লাইক বিপুল, like Gazi Shubhro, but name it, I've worked with বাংলাদেশ, them, people who are Khan. So and work to with be all of honest, these people. বাংলাদেশে না, and to be honest, বাংলাদেশের সবগুলি big filmmakers or anyone that people will recognize as being proper big time filmmakers in the recent past, they have all been involved with ad filmmaking for before they stepped সেটাই, out into যেমন শঙ্কর সাথে আমরা গত বছর কাজ করছি। সো এদের সাথে খুবই ক্লোজলি কাজ করে, স্ক্রিপ্টিং টু ফিল্মিং টু এডিটিং টু মিউজিক টু সাউন্ড, সব কিছুতে ক্লোজলি ইনভলভ হয়ে কাজ করতে হয়, সুপারভাইজ করি। মেইন কাজটা ওনারা করেন, ফিল্ম মেকার করেন, আই সুপারভাইজ ফ্রম দ্য এজেন্সিজ। এন্ড সো অ্যাজ এ রেজাল্ট আসলে ফিল্ম মেকিং এর ডিএনএ যেটা, যে একটা গল্প বলতে গেলে যে কী কী জিনিস মাথায় রাখতে হয়, স্টোরি বিটস কীভাবে ডেভেলপ করতে হয়, মোমেন্টস কীভাবে ডেভেলপ করতে হয়, ডায়লগটা, একটা ডায়লগ নিডস টু আর্ন ইটস প্লেস অন স্ক্রিন। একটা ডায়লগ খালি ডায়লগ যে থাকলে হবে না, এটা প্রোগ্রেস দ্য স্টোরি। একটা শর্ট হ্যাজ টু হ্যাভ আ মিনিং, শর্ট দেওয়ার জন্য শর্ট দিলে হবে না, শর্ট একটা পয়েন্ট থাকতে হবে। সো এই ল্যাঙ্গুয়েজগুলো হাতে কলমে শিখতে হয়েছে আমার, এছাড়াও হালকা পড়াশোনা করছি। সো এটা হচ্ছে আমার প্রফেশনাল ক্যাপাসিটিতে আমি আর ফারুক এই কাজটা করি, মি মোর দেন ফারুক। আর পার্সোনাল ক্যাপাসিটিতে আমরা জন্ম থেকে ফিল্ম দেখছি। সো লিটারালি বোধ জ্ঞান হওয়ার পর থেকে পাগলের মতো আমরা মুভি দেখি, এবং উই লাভ মুভিজ। আমরা আড্ডা জমলেই আমরা মুভি নিয়েই আড্ডা মারি। সো মুভি নিয়ে আড্ডা মারতে মারতে যখন চিন্তা করলাম যে ফাইন, আমরা যদি এতই পছন্দ করি, দেন লেটস শেয়ার দিস আড্ডা উইথ অল অফ ইউ আউট দেয়ার। সো এইভাবে আমাদের এই প্রোগ্রামটা হলো আর কি। সো গিক মিথে আসলে আজকে তো আলিফ নাই, আলিফ হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট আরেকজন মেম্বার। যারা জানেন যে আলিফের শরীরটা ভালো না, প্লিজ দোয়া করবেন আলিফের জন্য, সে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। সো আমার প্ল্যানটা ছিল যে আমরা তিনজন মিলে যখন মুভি নিয়ে আড্ডা মারবো, আই উইল বি দ্য টেকনিক্যাল গায়। সো এর জন্য আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি ক্যামেরার কাজ, সাউন্ড, মিউজিক, এই যে আজকে কিন্তু মিউজিক নিয়ে ঘ্যান ঘ্যান আমি করছি, পেল ব্লু আর মিউজিক নিয়ে ফারুক কিছু বলেই নাই। সো আমি টেকনিক্যালি এগুলো যাচাই করি, আমার স্কিল সেটটা আছে, আই ডেভেলপ দ্য স্কিল সেট। ডায়লগ একটু আগে বললাম যে ডায়লগের এইটা ভালো লাগে না, এই। সো টেকনিক্যাল সাইডটা নিয়ে আমি কথা বলি, ফারুক স্লাইটলি লেস টেকনিক্যাল। আর আলিফ ইনিশিয়ালি আমরা আনছিলাম অ্যাজ দ্যান এভরিম্যান, যে নর্মাল একটা মানুষ যে ফিল্ম পছন্দ করে ও যে ভিউ পয়েন্টে কথা বলবে, আলিফের রোলটা হচ্ছে ওই ভিউ পয়েন্টে কথা বলা। বাট শি ইজ গ্রোন মাচ মোর দ্যান দ্যাট ওভার দ্য লাস্ট 4 years. So this is our short history, এবং this is
how we do what we do and why we do. So thank you Mirza Galib for this question. আলিফ খুব ভয় পেয়ে গেছে যে আমরা সব স্পয়লার দিয়ে দিচ্ছি না আলিফ স্পয়লার দেই নাই Sirat is here. Hello, salam, Shakib bhai, Farooq bhai. How are you guys? We're doing well, Sirat. Thank you so much. যাক এখন গিক মিথ রেগুলার শো পাচ্ছি, তবে আলিফ আপুকে অনেক মিস করছি। দোয়া করি খুব শীঘ্রই তাকে সুস্থ অবস্থায় শোতে ইনশাআল্লাহ। আমরাও খুবই মিস করি এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। সিরাত তুমি দোয়া করো যেন সে সুস্থ হয়ে ফেরত আসে, নট টু ফার অফ। আজ দ্য লাস্ট অফ আস আসার কথা, ওটা কি আগামীকাল আসবে, আজকে বা কালকে ড্রপ করবে, এইচবিও তে ড্রপ করতেছে। সো ডেফিনেটলি আমাদের নেক্সট গিক মিথ এপিসোডে উই গোনা কভার দ্য ফার্স্ট এপিসোড। ফারুক ওটা তো দেখতেই হবে, রাইট? লাস্ট অফ আস, of course, you have to watch it. তারপরে শান্তজামান বলছে কুইন্স গ্যাম্বিট আছে হ্যারি মেলিং, ইয়েস, বাট কুইন্স গ্যাম্বিট থেকে মোর ইম্পর্টেন্ট হি ওয়াজ ডাডলি ইন হ্যারি পটার, ওটা সবচেয়ে মজা লাগছে। বাট থ্যাংক ইউ শান্তজামান ফর পয়েন্টিং ইট আউট। ইরফান হক বলছে দ্য মেনু মুভিটা দেখেছেন না? দেখবো, মেনু ইজ অন আওয়ার মেনু, আমরা নেক্সট গিক মিথ ওটা কভার করবো, ডেফিনেটলি উইল কভার দ্য মেনু। হাই ভাই বলছে সজিব আহমেদ রোয়েন, থ্যাংক ইউ, হ্যালো টু ইউ এজ ওয়েল। জেরেক্স 1990 চলে এসেছে, লাস্ট উইকে লাইভ দেখতে পারি নাই, দ্য অফার ওয়াজ অ্যামেজিং, অ্যালেন রাডি figuratively had to move heaven and earth to make the movie and most of the things portrayed was the series in the series were true. হ্যাঁ ফারুক, তুই চান্স পাইলে অফারটা দেখে ফেল, you will breeze through it, you will enjoy it so much, you'll just breeze through it. It's the making of the Godfather movieটার পেছনে কাহিনী, behind the scenes, খুব সুন্দর। So I'm glad Zerex 1990 you watched it, very happy. আবিজ ইব্রাহিম বলছে মার্ডার মিস্ট্রি থ্রিলার এগুলা অ্যাভয়েড করি, সবই ঘুরে ফিরে অ্যাভারেজ। আই থিঙ্ক হি ইজ টকিং অ্যাবাউট পেল ব্লু আই, সবই অ্যাভারেজ কিনা আমি জানি না, বাট পেল ব্লু আইটা অ্যাভারেজ। সো যেটা বললাম যে ক্রিশ্চিয়ান বেলের ভালো পারফরমেন্স দেখতে হলে আমি বলবো যে প্লিজ ওয়াচ ইট। হ্যাঁ, Zerex 1990 continues. অ্যালেন রডির একটা ইন্টারভিউতেও এক্স্যাক্টলি সেম কথা বলছে, and the dinner scene was just chilling. হ্যাঁ, ওই ডিনার সিনটা is the best scene. That one scene, Farooq, a dinner scene when the Corleone actors get together, for me that was the best thing in the entire series. মানে ওটার জন্য সব মানে আর কিছু না থাকলেও হতো আর কি। It was just magical. It's magical. Okay. আবিসিবার বলছে টকিং অ্যাবাউট পেল ব্লু আইজ, বুঝে গেছি, নো প্রবলেম। ভেলভেট আন্ডারগ্রাউন্ডের একটা গান আছে পেল ব্লু আইজ এ, ভেলভেট ভালো করে শোনা হয় নাই, সো আমি চিনি নাই। আবিসিবার কন্টিনিউজ, ট্রায়াঙ্গল অফ স্যাডনেস, চাচা রিয়েল স্মুথ, জয়ল্যান্ড গত পর্বে রেকমেন্ড করছিলাম, আবার করলাম। চাচা রিয়েল স্মুথ আমি দেখবো না, আমি এটা নাম নিয়ে দেখি না। জয়ল্যান্ড শুনে মনে হচ্ছে কেমন জানি। ট্রায়াঙ্গল অফ স্যাডনেস আমার লিস্টে আছে, ইটস অন মাই লিস্ট। I'll definitely try to watch all three. আচ্ছা, তুই দেখ চাচা রিয়েল স্মুথ, এগুলা মানে আছে না ওয়েল অ্যাডজাস্টেড ম্যারিড পিপল, ওদের দেখা আই এম নিদার। সো লাভ ইউ গিক মিথ আক্রমণ, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। আলাই রাব্বি বলছে কোয়ান্টামেনিয়া নিউট্রালের থট স্পেকুলেশন, উই টকড অ্যাবাউট কোয়ান্টামেনিয়া নিউট্রালের, গতবার কথা বলছি, এবারও হালকা কথা বললাম, উই লাভড ইট। কে আশরাফুল আলম ইজ হিয়ার। ফারুক তোকে প্রশ্ন করছে, if you like Vikings Valhalla then check out this anime called Vinland Saga. Yes, same Viking setting with a revenge story at its core. Yes, it is on the lineup in Netflix. Yes, it is being shown up to me, so এটা possibly a weekend মধ্যে শুরু করব। Thanks for the recommendation though, it's on the list. So I can get মানে কিছু লাইফে তো কোনো গ্যারান্টি নাই, বাট মার্চ থেকে যেটা আমি একটু আগে শান্তজামানকে বলছিলাম যে উইল হ্যাভ মোর বুকড অন, সো মার্চ থেকে ইনফ্যাক্ট আমি অ্যানিমে দেখা শুরু করবো। আমি জানি যে আমি অ্যানিমে দেখা শুরু করলে ফারুক শুরু করবে, সো এক্সপেক্ট a lot of anime from March onwards inshallah. আবিজ ইব্রাহিম কন্টিনিউস, দ্য ওয়ান্ডারের পাওয়ার এটার স্টোরি, এই ধরনের মিস্ট্রি ড্রামা ভালো লাগে, ব্যানশিজ অফ ইনিশারিনের মতো। এখানেও প্লেসটা একটা ক্যারেক্টার, অ্যাগ্রিড, একদম ঠিক বলছো, জায়গাটাই একটা ক্যারেক্টার। এন্ডে দ্য ইলিউশনিস্ট মুভিটার কথা মনে পড়ে, ইলিউশনিস্ট আমার মনে নাই। সো হ্যাঁ, ওই যে ওই ক্রিশ্চিয়ান বেল আর ওই হিউ জ্যাকম্যান, না no, Edward Norton, sorry, I got them. The Edward Norton, yeah, right. আচ্ছা, অভিজিৎ ম্যাম বলছে দ্য ওয়ান্ডার আপনার ভালো লাগলো কেমনে, সে আমাকে আবার মেসেজ করছে গিক মিথে এই একই কথা। এটা তো স্লো বার্ন, আই নেভার থট অফ রেকমেন্ডিং ইট টু ইউ। না, আমি Farooq knows why I liked it, but let me explain. Slow burn has never been a problem for me. আমি কিন্তু Nomadland, আমি জানি না তুমি দেখছো নাকি, ক্লোই জাওয়ার ছবিটা, I loved it. আমি কিন্তু ড্রাইভ মাই কার, ফারুক তুই দেখছিলি ড্রাইভ মাই কার?
না ড্রাইভ মাই কার দেখি নাই রে। দোস্ত জাপানিজ প্লিজ রাইট? ওয়াচ ড্রাইভ মাই, হ্যাঁ প্লিজ জাপানিজ ওয়াচ ইট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই রিয়েলি ওয়ান্ট টু হিয়ার ইউর ওপিনিয়ন অন ড্রাইভ মাই কার। সো ওটা হচ্ছে আলটিমেট স্লো বার্ন। ওটা হচ্ছে দোস্ত 3 ঘন্টার ছবি, এবং ওটা কিন্তু আরো 5 ঘন্টা চলতে পারতো, আরো 5 ঘন্টা চলতে পারতো। আই উড হ্যাভ জাস্ট স্যাট অ্যান্ড ওয়াচড ইট। ইটস পোয়েট্রি। ড্রাইভ মাই কার ইজ পোয়েট্রি, ইজ দ্য বেস্ট অফ জাপানিজ সেন্টিমেন্টস আমি বলবো, বা সেন্সিবিলিটিস। লাভড ইট। সো অভিজিৎ Okay. is slow burn doesn't bother me, slow bothers me. So difference between slow and slow burn হচ্ছে if it's well crafted তাহলে এটা slow হয় না, slow burn হয়। আর slow যখন well crafting টা হয় না। So I love Desolation, I love Florence Pugh. I thought the movie was absolutely perfectly paced, which is why I loved it. There Will Be And it Blood, ends William on a Dafoe and happy Daniel note. Day. আচ্ছা এন্ডিংটা বলে দিচ্ছিস কেন? তুই Daniel তোর Day, Daniel স্পয়লার Day. দিতেই হবে খালি। ফারুককে আমি আর আহ, বাঁচাতে পারলাম না। উফ, একটু পরে আলিফ আবার লিখবে। Daniel Day, yes. আচ্ছা ওয়ান্ডার অনেক স্লো লাগছে ফ্লোরেন্স পিউ এর জন্য শেষ করছি, না হলে হয়তো শেষ করতাম না। আমার স্লো লাগে না। ফারুক তোর কি স্লো লাগছে? না there were certain ওই যে আছে না ও বিছানার মধ্যে শুয়ে রয়েছে তারপর কথা বলতেছে, ওইগুলি আই থট একটু টানা হয়েছে, বাট আমার কাছে দোস্ত স্লো এজ ইন ডিরেক্টরের নাম যদি হয় সেবাস্টিয়ান লেলিও, ওগুলো লেলা লেলি থাকবে, এগুলো থাকবে। এই যে তাহলে বিছানার তো মধ্যে আর্ট শুয়ে ফিল্ম কথা হবে না। বলতেছে এইগুলি আমার হ্যাঁ, ওই আর্ট জায়গাগুলি ফিল্ম ছাড়া, হবে না। হ্যাঁ, এটা দিতেই হবে। ওই জায়গাগুলি ছাড়া I didn't think it was that ইয়ে। হ্যাঁ আশরাফুল আলম বলছে পেল ব্লু আই ইজ লাইক অ্যাটাক অন টাইটান, স্টার্টস অফ ফ্যান্টাস্টিকলি বাট ইন ইট ক্র্যাশেস এন্ড বার্নস লাইক। হ্যাঁ আশরাফুল আলম এত বাজে ল্যান্ডিং, কি বললো এটা? আমার তো হার্ট ব্রেক না করলে তুমি। না না আমি না আর কোনো না কথা শুনবো না। আমি অ্যাটাক অন টাইটান আমার দেখতেই হবে। খুশি হয়েছে আবিজ ইব্রাহিম, ভালো। শাকিব ভাই এনজয় করছে ফ্লোরেন্স পিউর কারণ? অ্যাবসলিউটলি আই লাভ ফ্লোরেন্স পিউ, লাভ ফ্লোরেন্স পিউ। never question Florence Pugh. সো মিডসমার কেমন লাগছে? মিডসমার আমার জঘন্য লাগছে। আই হেটেড ইট, আই হেটেড এর পারফরমেন্স। আমার সারাক্ষণ কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি। একটু আগে বাঁধনের পারফরমেন্স যেটা বলছিলাম, আই ডোন্ট লাইক আনঅ্যাট্রাকটিভ পারফরমেন্সেস। এটা আমার পার্সোনাল ভিউ পয়েন্ট। সো মিডসমারও সারাক্ষণ কান্নাকাটি, ঘ্যাস ঘ্যাস ম্যাচ ম্যাচ করতেছিল। স্টোরিটা আমার ভালো লাগে না, এডিংটা ওয়াজ হোয়াট দ্য হেল, ডিডন্ট লাইক ইট। ফারুক মিডসমার তো ভালো লাগছে? দেখি নাই আচ্ছা দেখি, if আই ডোন্ট রেকমেন্ড ইট টু ইউ। হ্যাঁ। আবিজ ইমরান আমাদের একটু এখন হিস্ট্রি লেসন দিচ্ছে। সেবাস্টিয়ান লেলিও দ্য ওয়ান্ডার চিলিয়ান, ফ্যান্টাস্টিক ওমেনের জন্য, ফ্যান্টাস্টিক ওমেনের জন্য 2018-তে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ অস্কার জিতছে। ও লাস্ট মুভি ডিসোবিডিয়েন্স ওয়াজ লেসবিয়ান রোম্যান্স বিটুইন রেচেল ওয়াইজ এন্ড রেচেল ম্যাকঅ্যাডামস। তো এখনই দেখতে হবে আমার ডিসোবিডিয়েন্স। রেচেল ওয়াইজ এন্ড রেচেল ম্যাকঅ্যাডামস ক্যান ডু এনিথিং এন্ড আই নিড টু ওয়াচ ইট। গুড, থ্যাঙ্কস, গুড হিস্ট্রি লেসন। বুক ডন আসবে তাহসিন রেজা ইনশাল্লাহ মার্চে, ইনশাল্লাহ বুক ডন আসবে। মার্চের আগে হবে না, বাট মার্চ থেকে আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে ইটস গোনা বি রেগুলার। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ শান্তজামান উইথ সাম সেম ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ শান্ত। ডিজিউমিজ মোটামুটি ভালো, ওই দুজন থাকলে মোটামুটি ইজ গুড ইনাফ, অসুবিধা নেই। সিরাত বলছে ভাই রুমার শুনলাম যে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি নাকি জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ নেটফ্লিক্সের কাছে সেল করে দিবে, তাহলে কি স্নাইডার নেটফ্লিক্সে স্নাইডার ভার্স নিয়ে কাজ করতে পারবে? এই রিউমারটা আমিও শুনছি, বাট আমি এটা তলিয়ে দেখি নাই, এবং এইসব রিউমার ইউজুয়ালি আমি বিশ্বাস করি না। ইট সাউন্ডস টু স্ট্রেঞ্জ টু বি ট্রু। ডিসি এখন চেষ্টা করতেছে ওদের 10 বছরের প্ল্যানটা শুরু করবে নেক্সট ইয়ার থেকে। জেমস গান এই মাসেই নেক্সট 3 বছরের প্ল্যানটা জানুয়ারির মধ্যেই সে সবার সাথে শেয়ার করবে। সো তার পাশাপাশি তার অলরেডি একটা গ্যাঞ্জাম হচ্ছে যে নতুন ব্যাটম্যান এখন 2টা থাকবে, একটা হচ্ছে ডিসি ইউনিভার্স ব্যাটম্যান, আর একটা হচ্ছে ম্যাট রিভসের ব্যাটম্যান। এর সাথে যদি আবার ওই সুপারম্যান, ব্যাটম্যান, স্নাইডারভার্স পুরাদমে চলতেছে, আই থিঙ্ক ইটস গোনা বি ভেরি কনফিউজিং। সো এটা আমার কাছে র্যান্ডম রিউমার মনে হচ্ছে, ইট মাইট বি এ গুড আইডিয়া। বাট ফারুক তুই কি এটা সম্বন্ধে কিছু জানিস? না কিছু জানি না। What I do know is what I've read on is recently যে Pattinson has been sitting with Warner Brothers and the DC Universe people to figure out, and James Gunn, to figure out যে Pattinson a Batverse কেমনে build করবে. That much I know has happened. Other than this sounds too much like a multiverse kind of a thing happening যে multiple জায়গায় multiple জিনিস হবে। So এইগুলি নিয়ে আর কোনো কথা বলারও ইচ্ছা নেই। And I honestly I don't see, মানে আফটার ওর সাথে যেটা করা হয়েছে, টকিং অ্যাবাউট হেনরি ক্যাভিল, ও তো ওর এজেন্টকেও ফায়ার করছে। ওই যে ডোয়েন জনসনের এক্স ওয়াইফ ছিল তার এজেন্ট, এবং ডোয়েন জনসনের এজেন্ট, সে ওকেও ফায়ার করে দিয়েছে। সো এখন আই ডোন্ট সি এনি সিচুয়েশন যেখানে ও একটা অল্টারনেট সুপারম্যান হিসেবে আসবে। মানে ও আসলে মেইন সুপারম্যান হিসেবে আসতে হবে। সো ওটা যেহেতু হয় নাই, আই ডোন্ট থিঙ্ক ইজ গোনা কাম। I don't think, yeah. Yeah.
আম, ভাই আরো একটা রুমার শুনলাম যে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের মিউজিক লাইব্রেরি সেল করে দিতে যাচ্ছে। বুঝতেছি না ডেভিড জাজলার আসলে কি করতে যাচ্ছে। জানি না ওর ও ও আই টেল ইউ আসলে কি করতে যাচ্ছে। সে ওয়ার্নার ব্রাদার্সকে একটা প্রফিটেবল কোম্পানি বানাতে যাচ্ছে। গত 7-8 বছর বা 10 বছর ধরে যে অদ্ভুতভাবে এই ডিভিশনটা ওরা চালাইছে, মানে উল্টা পাল্টা ছবি বের করে, আজে বাজে ছবি, যাকে খুশি তাকে ছবি দিয়ে স্নাইডারভার্সকে ডিস্ট্রয় করে দে হ্যাভ রান ইট টু দ্য গ্রাউন্ড। সো ওদের অবস্থা খুবই খারাপ, দে হ্যাভ হিউজ ডেটস। এই কারণে ডিসকভারি ডেভিড জাসের প্ল্যান হচ্ছে আই নিড টু মেক দিস ইউনিট প্রফিটেবল। সো যা করা দরকার যেটা কোর বিজনেসে নাই, মেবি মিউজিক এখন ওদের কোর বিজনেসে নাই, সো তাহলে মিউজিক করে বেঁচে দিবে। সো এগুলোই চিন্তা করতেছে আই গেস। জিদান বলতেছে আমার ছোটখাটো পরিবারের ছেলেরা কি ব্যান্ডের কোনো সদস্য হতে পারবে না? আমরা সাকিব ভাই, আমরা আমরা ছোটখাটো পরিবারে ছেলেরা কি ব্যান্ডের কোনো সদস্য হতে পারবে না? প্রশ্নটা 100% ক্লিয়ার না। জিদান কি বলছো? বা তুমি যদি এটা মিন করতে পারো যে তোমার আছে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মডেস্ট, মিডল ক্লাস ফ্যামিলি, তোমার হুমায়ুন আহমেদ টাইপের যে পরিবারগুলো থাকে সেরকম একটা পরিবার, এবং ওখান থেকে ব্যান্ড করতে পারবা না, এটা যদি প্রশ্ন হয়ে থাকে অবশ্যই পারবা। বাংলাদেশের ম্যাক্সিমাম মাহফুজ আনাম জেমস, আয়ুব বাচ্চু, ক্রিপ্টিক ফেট, এখন আমার শেলফ আর বাসা দেখে মনে আল্লাহ কি বিশাল বড় লোক লোকটা। ইয়েস আই এম ওয়েল অফ, বাট আমার স্টার্টিং ওয়াজ ভেরি হাম্বল বিগিনিংস। সো প্রত্যেকটা ব্যান্ডই কিন্তু শুরুটা খুবই হাম্বল, খুবই ছোট, খুবই নর্মাল একটা পরিবার থেকেই লোকজন এসে একটা ব্যান্ড করে, মিউজিক করে, এটসেট্রা। তারপরে তোমার অনেক কিছু ফাইট করে তোমার নিজের জায়গাটা ক্রিয়েট করতে হয়। ইয়া সো তুমি যদি ওইটা মিন করে থাকো অবশ্যই তোমাকে তুমি ব্যান্ডের সদস্য কেন, তুমি ব্যান্ড করতে পারবা, মিউজিক করতে পারবা, ব্যান্ডের সদস্য হতে পারবা। ইটস এ বিগ ফাইট। বুকের একটু আগে যে বিশ্বাস নিয়ে কথা বলছিলাম, বিশ্বাস নিয়ে আগায় যেতে হবে, তাহলেই হবে। এইচবিও ম্যাক্সের ভেলমা সিরিজ দেখেছেন? না, এবং দেখবো না। এটা খুবই বাজে রেটিংস পেয়েছে, কিন্তু ওয়ার্নার ব্রাদার্স বলছে ভিন্ন কথা। তারা বলছে এটা ম্যাসিভ হিট। ব্যাপারটা যেন শিহাল্কের মতো হইল, যে সিরিজটা কেউ পছন্দ করেনি, তবে মার্ভেলের কাছে বছরের সেরা মার্ভেল সিরিজ। না, মার্ভেলের কাছে বছরের সেরা মার্ভেল সিরিজ না। যেটা হচ্ছে যে দে হ্যাভ দ্য ভিউয়ারশিপ নাম্বার। সো যদি ওয়ার্নার ব্রাদার্স বলে থাকে এটা বিশাল হিট, ওরা কিন্তু এইচবিও ম্যাক্সের নাম্বারস দেখে বলছে এটা হিট হয়েছে। সিমিলারলি শিহাল্কের নাম্বার দেখে ওরা বলছিল ইটস ডিজিটাল ডিস্ট্রিবিউশন, তো নাম্বারস বের করা যায়। সো ওভাবে হতে পারে। আমি ভেলমা দেখবো না, আই এম নট ইন্টারেস্টেড। ফারুক, তুই কি দেখবি? গ্রেট। দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড ইজ দ্য রক ব্যান্ড ফ্রম দ্য 60s। হ্যাঁ, আই নো দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড, আমি যেহেতু গান শুনি। থ্যাংক ইউ সত্যজান। আমার শোনা হয় নাই ওদের ওদের গান। আবিজ ইব্রাহিম বলছে ড্রাইভ মাই কারের রিভিউ দিছিলেন, আই ক্যান বিলিভ ইট। অফকোর্স রিভিউ দিছি, কি বলছো তুমি? ইটস ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট মুভিজ। তাহলে মিনারি দেখা, হ্যাঁ মিনারি দেখবো, অবশ্যই মিনারি দেখবো। এটা অনেকদিন ধরে দেখাচ্ছে না, মিনারি দেখবো। সিরাত কন্টিনিউস। অমিতাভ রেজা চৌধুরী ভাইয়ের বোধ সিরিজটা কিছুদিন আগে শেষ করেছি। আসলে যেমন এক্সপেকটেশন ছিল তেমন খুব একটা হয়নি। ট্রেলার আমি দেখিনি আসলে পোস্টার থেকে ভেবেছিলাম যে হাইকোর্টের ভেতরে সিচুয়েশন হবে, বাট সব বাইরের সিন ছিল। আচ্ছা, বোধ সিরিজটা আমি দেখবো ডেফিনেটলি। অমিতাভ রেজা চৌধুরী ইজ আমাদের দুজনেরই খুবই কাছের মানুষ। ওর সাথে আমরা মানে পুরো উইভ স্পেন্ড এ ক্যারিয়ার উইথ অমিতাভ। সো ডেফিনেটলি দেখবো। ওই দেখা করে দেখা হচ্ছে না। বোধ দেখবো, এবং অফকোর্স উইল রিভিউ ইট এখানে। আশামার বলছে ফ্লোরেন্স পিউ উইল প্লে প্রিন্সেস ইরুলান ইন ডিউন পার্ট 2, কান্ট ওয়েট ফর দ্যাট। ইয়েস, ডিউন কাস্টিং ইজ অ্যামেজিং। Zerex 1990 বলছে Z5 is closing their operations in Bangladesh. It's huge blow for OTT. Is it? Okay. Is it? হ্যাঁ, আমি কিন্তু এখন আমি পর্যন্ত এটা শুনছিলাম। না, এটা I know it's closing. Oh, I know it's closing হ্যাঁ। because they've actually sent out a message, I think, on the server to all their যে অমুক দিন থেকে আমরা সিজ করতেছি, thank you very much for all the love and but huge blow for OTT in Bangladesh হবে নাকি এটা আমি ঠিক জানি না, because of all the time of all the things that we have talked about, Shaki, একদম প্রথম দিকে যখন Z5 লঞ্চ করছিল তখন আমরা কিছু গুড কোম্পানি, কিছু সিরিজ, কিছু কন্টেন্ট ছিল যেগুলো আমরা ধাপ করে নাম ছিল, ওই যে যেমন কি একটা আফরান নিশো এন্ড ওই যে ওই না, was it আফরান নিশো, was it শ্যামল মালো, যেটা আবরার আথারের একটা ছিল মাইকা চিপা ছিল। সো ওই কন্টেন্ট গুলি আসার পর কিন্তু ওর পরে Z5 এ আই হ্যাভ নট রিয়েলি সিন এনি ইনিশিয়েটিভ অফ হ্যাভিং স্ট্যান্ড আউট কন্টেন্ট। সো মেবি দে জাস্ট ওয়ান্ট বিং এবল না দোস্ত, আমি জানি না, মানে এখানে যেটা হয় যখন একটা এরকম কন্টেন্ট একটা হিট হয়, ওটিটি প্ল্যাটফর্মে একটা কন্টেন্ট হিট হয়, তখনই দেখি যে আমি যদি ওটা নিয়ে একটা রিভিউ দিই বা একটা কথা বলি, নিচে সামবডি কামস ভাইয়া লিঙ্কটা
লিঙ্কটা চায়। সো তার মানে এখনো বাংলাদেশের সবাই আসলে কিছু হিট হলে ওটা টরেন্ট ডাউনলোড করে দেখে, অথবা এটা ইউটিউবে উঠে যায়। সো Yeah. এই ইউটিউব থেকে দেখার প্রথা যতদিন চলবে বাংলাদেশে, ইউটিউবে আমি ফ্রি দেখছি, অথবা কেউ একজন সহৃদয় ব্যক্তি ওটাকে ডাউনলোড করে স্ক্রিন ক্যাপচার করে ওটাকে টরেন্ট আপ করে দিচ্ছে, তাহলে আসলে কেন এখানে জি5 এসে ইনভেস্ট করবে? কথা কথা। এবং এটা যদি চলতে থাকে, মানে আমি এটাই বুঝি না, আমাদের গভর্নমেন্ট, মানে আমাদের যে এত বড় আইসিটি এই সেই হ্যান ত্যান, আমি কিন্তু আমেরিকায় আজকে যদি একটা নতুন মুভি আমি যদি ইউটিউবে তুলে দেই, আমাকে এফবিআই এসে বাস থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এটা নিয়ে কোনো কথাই হবে না। জাস্ট বাসায় এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, ওদের ফাইন মি, আমি যেখান থেকেই করি, পাহাড়ের ভেতর থেকে করলো, গুহার ভেতর থেকে করলো, ধরে নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এই যে এত আইসিটি মাইসিটি চিল্লাচিল্লি করতেছি আমরা, কিন্তু তুমি ফেসবুক একটা ইয়ে দাও, তোমার ধরে নিয়ে যাবে। কিন্তু আমি একটা নাটক উঠাই দিলাম, লোকজন ফ্রি দেখতেছে, চুরি করে দেখতেছে, আমি যখন ফ্রি দেখতেছি আমি চুরি করে দেখতেছি। সো এটা এটা আমি চুরি করে দেখতেছিও না, আমি আসলে একটা মানুষের হক চুরি করতেছি। এটা নিয়ে আসলে কোনো ইয়ে হচ্ছে না। সো এই রুলসগুলো যতদিন আরো স্ট্রিক্ট না হবে, তখন ইল বি ভেরি ডিফিকাল্ট। ইন্ডিয়াতে True. কেন গানের এত প্রসার কেন, মানে এত পপুলার কেন? বিকজ আর্টিস্টরা খেয়ে পরে বাঁচতে পারে। কেন? বিকজ ইন্ডিয়াতে খুব স্ট্রং আইন কানুন আছে আর্টিস্টের প্রোটেকশনের জন্য, ওখানে চাইলেই পাইরেসি করা যায় না। যাই হোক, আলী রাবি বলছে হার্ড রিউমার দ্যাট দ্য এফএফ আর স্টাক ইন দ্য কোয়ান্টাম রাম থটস। এইটা আমি বিশ্বাস করতে চাই ফারুক, আমি বিশ্বাস করতে চাই যে কোয়ান্টাম রামে ওরা স্টাক, কারণ আমি অ্যান্টম্যানের একটা পোস্ট ক্রেডিট সিনে দেখতে চাই যে ওরা ওখান থেকে বাস্ট আউট করছে। এবং কেন আমি এটা বিশ্বাস করতে চাই? কারণ আমি চাই ফ্যান্টাস্টিক ফোরের ফার্স্ট মুভি 1960s হইতে হবে। কেন? বিকজ এটা হচ্ছে, কি বলবো, মানে দ্যাটস হাউ ইট শুড বি। 1960s দ্য এন্টায়ার মার্ভেল ইউনিভার্স, দ্যাট অ্যাজ উই নো ইট, কমিক ইউনিভার্সটা ওয়াজ লঞ্চড উইথ দ্য ফ্যান্টাস্টিক ফোর, যেটা Fantastic এঁকেছিলেন Four. জ্যাক কার্বি এবং লিখেছিলেন স্ট্যান লি। দ্যাট লঞ্চ দ্য এন্টায়ার মার্ভেল ইউনিভার্স। সো এটার মুভি হলে ইট শুড বি অ্যাবাউট ফোর ইন্ট্রিবিউটেড এক্সপ্লোরার্স, অ্যাডভেঞ্চারার্স, যারা একটা রকেটে করে স্পেসে যাবে ইন দ্য 1960s। ওখানে দে হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চার, দেন দে গেট স্টাক সামওয়্যার, অ্যান্ড দেন মডার্ন টাইমস ওরা আবার বের হয়ে আসছে। I would love that story. I want that story. I really, 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 I need that story. So এই কারণে ফারুক আমি এটা বিশ্বাস করি। What do you think? I think যে quantum realm এর মধ্যে this is something that you've been fantasizing about, praying for, keeping your fingers crossed for, not just now. This was way back, I think, যখন ফার্স্ট অ্যাভেঞ্জার লঞ্চ হয়েছিল, ওই দিন থেকে তুই মুখে ফেনা তুলে ফেলছিলি যে ফ্যান্টাস্টিক ফোর এইভাবে আসবে, বুঝছিস, ফ্যান্টাস্টিক ফোর এইভাবে আসবে। আর তারপর যখন আর কি উই স্টার্টেড হিয়ারিং রুমার্স অফ অ্যান্টম্যান এন্ড দেন কোয়ান্টাম রাম যখন আরম্ভ হইলো, তখন তো তুই বলেই দিছিলি যে দিস ইজ এক্স্যাক্টলি হাউ ফ্যান্টাস্টিক ফোর উইল কাম। আমি বলতেছি হেনরি ক্যাভিল আমার স্বপ্নে এসে আমার সাথে বিফ প্যাটি খেয়েছিল ওই সময়, আমার সাইড বাই সাইড ওই পার্টিতে কেভিন ফ্যাগির সাথে কথা হয়েছে, আমাকে বলছে, গ্যারান্টি দিছে এইভাবে আসবে। সো দিস ইজ সামথিং তুই এত স্ট্রংলি বিশ্বাস করতেছিস দ্যাট আই আই ড্রেড টু থিঙ্ক অফ যদি কোয়ান্টাম রেলওয়ে ওই এক্সট্রা ইয়েটা না থাকে, তুই কিন্তু পুরো ফিল্মের হল সিট ব্যাংকে বেরোবি, নো আই ওয়ান্ট মাই মানি ব্যাক। So I'm not going to get into this debate. I think it's something that could happen. And, Kevin Feige has been known to do this stuff. He's been known to give fans exactly, when unerringly, whatever fans want. Somehow he knows how to give it. Oto Fantastic Four Reed Richards ke dekhai this multiverse of madness er moddhe. Now the whole question is, how is he going to bring the whole team up? I I would love it যদি তুই যেটা বলতেছিস ওইভাবে যদি আসে। I would love it if that's the story that comes into if that's how it happens. But I'm not going to hold my breath on it, Shakib. I honestly am not going to hold my breath on it. না, I'm gonna hold my breath because I think এটা হবে, আরো কিছু রিজন দিই। ভিজুয়ালি ইট বি সামথিং ডিফারেন্ট। মানে পুরো একটা ছবি যদি 1960s সেট করা হয়, আছে না ওই সেন্টিমেন্টস, ওই রকম লুক এন্ড ফিল, ওইরকম টোন। সো ভিজুয়ালি মার্ভেল মুভিতে যেটা আমরা ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জারে আছে না, যে টোনালি ভিজুয়ালি ডিফারেন্ট একটা টাইম পাইছিলাম। তারপরে যে আমাদের শর্ট লিভ ডিসিইউতে যখন আমরা ওয়ান্ডার ওম্যান মুভিতে 1918 সালের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়টায় ছিলাম, এই যে ভিজুয়ালি ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এ সিচুয়েশন, সেগুলো সবসময় ইন্টারেস্টিং লাগে। সো ওয়াই উডন্ট দে ডু দ্যাট? এবং নট জাস্ট দ্যাট, এই যে আমি বলবো না এটা প্রুফ, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস অ্যান্ড দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে যখন স্ট্রেঞ্জ ফ্যান্টাস্টিক ফোরকে দেখে, রিড রিচার্ডসকে দেখে, বলে ডিডন্ট ইউ গাইস চার্ট ইন দ্য 60s? এই যে 60s ব্যাপারটা কিন্তু আসছে। এবং কেভিন ফাইগি, ওর তো নিয়ত ভালো। যেমন অ্যাভেঞ্জার্স 1 এর ভিলেন লোকি হইতে হবে কেন? বিকজ অ্যাভেঞ্জার্স 1 কমিকে ভিলেন ছিল লোকি। এই স্টোরি কিন্তু কোনো মিল নাই, টোটালি ডিফারেন্ট স্টোরি ইন দ্য কমিক্স, টোটালি ডিফারেন্ট স্টোরি ইন দ্য মুভিজ, বাট
ইট হ্যাজ টু বি লোকি। সো এই কিছু জিনিসগুলো না আমি যেরকম বিশ্বাস করি কেভিন ফাইগও বিশ্বাস করে, এবং আমার বিশ্বাস ফ্যান্টাস্টিক ফোর আরো রিজন হচ্ছে দোস্ত, আমরা রিসেন্টলি তো 3টা ফ্যান্টাস্টিক ফোর মুভি দেখছি আমরা, তাই না? হ্যাঁ দে আর অল সেট ইন মডার্ন টাইমস। ইয়েস So how do you make it immediately different? You bloody go to the 1960s. It'll be awesome. It'll be epic. জোশ হবে। Anyway, এটা আমার স্বপ্ন। Snyderverse going to Netflix is just a wishful thinking. সেটাই মনে হচ্ছে, সেটাই মনে হচ্ছে। সিরাত কন্টিনিউস, ভাই একটা নিউজ পড়লাম যে জেরেমি রেনারের পায়ের অবস্থা নাকি খুব খারাপ, তার পা নাকি অ্যাম্পুটেট করা হতে পারে। না না খুব খারাপ লাগছে। আমি না না লেটেস্ট না নিউজ আই জানি ডোন্ট না থিংক সো। ফারুক, তুই লেটেস্ট নিউজ কি না না জানিস? আমি যেটা জানতাম যে আর কি কোন একটা স্নো হ্যাঁ, স্নো প্লাও তার উপর পড়ছে। হ্যাঁ। সোবলার উপরে পড়ছে এন্ড দেন ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, তারপর ও কিন্তু নিজে ওর ইনস্টাগ্রামে এসে হি ওয়াজ লাইক আই এম বেটার, থ্যাংক ইউ ফর অল দ্য ইয়ে, ঠিকঠাক হয়ে যাবো এন্ড এভরিথিং। ওইখানে কিন্তু ওই একটা পিরিয়ড ছিল ওয়্যার দে ওয়ার সেইং হি ওয়াজ ক্রিটিক্যাল বাট দে ওয়ার এক্সপেক্টিং গুড রেজাল্টস এন্ড হি ওয়াজ প্রোগ্রেসিং নাইসলি। তারপর ও নিজে এসে ইনস্টাগ্রাম না কোন জায়গায় টুইটার না কোন জায়গায় ও নিজে একটা পোস্ট দিছিল থ্যাঙ্কিং এভরিওয়ান, হি লুক লাইক শিট বাট ও এখানে বলছিল। সো আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট যে আমার পা চলে যেতেছে এনিথিং, ওইরকম ক্রিটিক্যাল কিছু কিন্তু ওর পরে আর শুনি নাই। হি ওয়াজ আমি এখন সিরিয়াসলি একটা ইনজার্ড বাট নিউজ, ওইরকম আমি না। হ্যাঁ আমি একটা নিউজ দেখতেছি, জেরেমি রেনার শেয়ারস ভিডিও অফ হিমসেলফ ইন হিজ হসপিটাল অ্যামিড হ্যাঁ রিকভারি ফ্রম স্নোপ্লাউ এক্স্যাক্টলি অ্যাক্সিডেন্ট। তো এক্স্যাক্টলি বলছে যে আহ, না আই এম ওর নট। পাটা, হ্যাঁ হ্যাঁ পাটা ইয়ে করতেছে হ্যাঁ না, হ্যাঁ পজিটিভ প্রগ্রেস, অসুবিধা নাই। ওর লং অনেক সময় লাগবে ওর ভালো হতে, অনেক সময় লাগবে, হ্যাঁ প্রবলি 1-2 বছর লাগবে, বাট ইজ গোনা গো দেয়ার ইনশাআল্লাহ, ইজ অ্যান অ্যাভেঞ্জার তো, সো পারবে। অফ কোর্স। Abhi Zibran বলছে for our information Chacha Real Smooth is a rom-com. You're unselling it to me, Abhi Zibran. Dakota Johnson এর বেস্ট, তারে সুন্দর লাগলে, তার অভিনয় এখানে সুন্দর লাগবে। কুপার রাইফ is the lead and the writer of this film, biggest talent in HW right now. Homework right now? HW কি? আচ্ছা, যাই হোক, এই তুমি যা যা বললে আমার কোনোটা ইন্টারেস্টিং লাগছে না, আমরা দেখবো না। ফারুক দেখবে, ওই যে হ্যাপিলি ম্যারিড ম্যান, হিল ওয়াচ ইট, আমার সাথে দরকার নেই। বইয়ের What সাথে is হাত ধরে করে HW? দেখবে। Talent হ্যাঁ, in Hollywood, হলিউড right হলিউড now. হলিউড। He is the biggest হ্যাঁ talent in Hollywood right now. Okay. আচ্ছা আচ্ছা, ফারুক Yes. দেখবে। নট ইউর ইউজুয়াল, আচ্ছা আমি দেখবো না। খুবই সুইট। আচ্ছা ঠিক আছে। হোয়াটস I ইউর have থট a feeling অ্যাবাউট সাকিব শেষ পর্যন্ত দেখবে। হোয়াটস ইউর থট অ্যাবাউট কন্ট্রোভার্সিজ অ্যাবাউট অপারেশন জ্যাকপট? এটা সম্বন্ধে আমি হালকা শুনছি, আমি জানি না, ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট, এন্ড অনেস্টলি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কি সেলিম ভাই করার কথা ছিল, এখন বোধহয় দেলোজার ঝন্টু করছেন। ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট, ডোন্ট রিলি কেয়ার। ফারুক তুই কিছু হ্যাঁ জানিস? no no না 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 না। অলরাইট, মুভিং অন। এলভিস Elvis কেমন লাগছিল? Is getting huge Oscar buzz. Austin Butler won Golden Globe. The director Baz Luhrmann was nominated. দোস্ত, this is one of the few movies যেটা আমি হাফ দেখে বেরোয় চলে গেছি হল থেকে। এটা আমার কাছে না একটা ওভার হাইপড এভি মনে হচ্ছে। আমরা ওই যে বিভিন্ন প্রোগ্রাম পিস্টি এভি বানাই না, একটা নেরেশন হ্যাঁ থাকে, খুবই হাই স্পিড হ্যাঁ ইমেজেস হ্যাঁ থাকে, আমার কাছে পুরো ওরকম মনে হয়েছে। ইটস টু ওভার হাইপার রিয়েলাইজড, আই ডিডন্ট এনজয় ইট অ্যাট অল। হাফ দেখে আমি বেরিয়ে গেছি, তো আমার অত ভালো লাগে নাই। তো ফারুক তুই দেখোসি নাই, না আমি সো দেখি না। আমার বাজ লারমান ইজ ইন মাই ওপিনিয়ন, মাই পার্সোনাল ওপিনিয়ন, একটু বেশি ওভারহাইপ একটা ডিরেক্টর। হি ডাজ আ লাউড শিবাং, মুলান রুজ, তারপর অস্ট্রেলিয়া, এইসব ফিল্ম বানাইছিল যেগুলো আই রিয়েলি কুডন্ট গেট ইনটু। এলভিস আই থিংক ইটস অ্যাভেলেবল অন আ লোকাল ওটিটি, it's on a OTT platform right now, either Amazon Prime or Netflix, and I've not felt the slightest bit of interest in watching it. So আর আরেকটা হচ্ছে যে ওর ইয়েটা আমার খুব ভালো লাগছিল, ব্যাজ লারমানের দ্য গ্রেট গ্যাটসবি, ওটা সুপার লাগছিল, আমার খুব ভালো লাগছিল। ওইটাও আমার কাছে খুবই আচ্ছা, আবি জিবরান বলছে যে লিঙ্ক প্লিজ টার্মটা মনে হয় ফেসবুক কিওয়ার্ড সাজেশনে অ্যাড হয়ে গেছে ওদের, চাপ দিলেই লিঙ্ক প্লিজ। সিরাত বলছে দ্য ওয়ান্ডার মুভির কথা বলেছেন আপনি কি 2017 সালের ওয়েন উইলসন আর জুলিয়া রবার্টস এর ওয়ান্ডার দেখেছেন? মুভিটা আমি কিছুদিন আগে yes দেখলাম, অসম্ভব ভালো লেগেছে। না আমি দেখিনি। yes I have watched it, I have watched it. It's a very heartwarming story. দুইজনের একটা ছেলে আছে, যে ছেলেটার একটা ফিজিক্যাল কন্ডিশন আছে যে জন্য চেহারাটা ঠিকঠাক নাই, সো হি গোজ টু স্কুল ওয়ারিং আ অ্যাস্ট্রোনট হেলমেট। খুবই হার্টওয়ার্মিং সুইট একটা গল্প of ওই বাচ্চাদের একটা ইয়ে।
but I found it very heart touching. খুব মজা, খুব আল্লাহ, ভালো এটা লাগছিল আমার আমার দেখার কাছে। প্ল্যান ছিল, দেন আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট দিস মুভি। It was a থ্যাংক very ইউ সিরাত sweet, ফর রিমাইন্ডিং মি, heart-touching আমি year. দেখবো, অবশ্যই দেখবো। আশাউল আলম বলছে ফ্যান্টাসি ফর বাস্টিং আউট অফ দ্য কোয়ান্টাম realm. I don't even want to imagine what the pop will be in the hall if this happens. I will jizz my pants. That's all I'm gonna say. Don't be near me when this happens. ভাইয়া খুব কষ্টের সাথে জানাচ্ছি যে আমার পার্শ্ববর্তী জেলা রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স ওপেনিং হয়ে গেছে, অথচ আমার শহর বগুড়াতে এই শীতে ওপেনিং হবার কথা, কিন্তু পুলিশ প্লাজার কাজ এখন শেষ হয়নি। আল্লাহ, মানুষ আল্লাহ হয়নি, আল্লাহ মাহবুদ জানে কবে শেষ হবে, কবে বগুড়াতে ওপেনিং হবে। ধৈর্য ধরো সিরাত, ধৈর্য ধরো। আমি অ্যাভেঞ্জার্স 1 আমি আমেরিকা গিয়ে, সরি মালয়েশিয়া গিয়ে দেখে আসছি, বিকজ বাংলাদেশে তখনও ডে এন্ড ডেট রিলিজ হতো না। আমি দেখার 3 মাস পরে না 2 মাস পরে বাংলাদেশে রিলিজ হয়, অথচ এখন কিন্তু হলিউড ছবিগুলো ডে এন্ড ডেট রিলিজ হয় বাংলাদেশে। So, তার আগে শুরু হয়ে যায়, হ্যাঁ। ইনশাল্লাহ কয়েকদিন পরে তুমি দেখতে পারবা, ধৈর্য ধরো। Noid Iqbal is here. Hi Shakib bhai, binge watched Tulsa King yesterday. Love the series. Heard season 2 is on the way. Eagerly waiting. আমি 7টা না 6টা দেখছি। Did you like it? অসম্ভব ভালো লাগছে। I loved it, Farooq. It's not greatest television ever, কিন্তু very well made. Sylvester Stallone, Josh. I'm really enjoying it. I'm gonna watch it. Finish watching it. Okay. Mirza Ghalib continues. The offer দেখলাম amazing. Josh, glad you liked it. Farooq, তুই দেখ, অফারটা দেখ Josh. Abiz Ibran says, absolutely Elvis খুব frantic লাগছে, overhyped totally. Who is your favorite male performance of the year? Colin Farrell to me. এটা ওইভাবে চিন্তা করি নাই। এই বছরটা এত উদ্ভট গেছে যে এইসব কে মেল ফেভারিট, আই হ্যাভ নো আইডিয়া। ফারুক, তোর তো আরো না থাকার কথা। আরো তো নাই। Let's take a safe here. শাহরুখ খান, এই হলো অবস্থা। Hey man, don't knock Bollywood. ওরা তো এখন গ্লোইং গ্লোবস এ ওই যে ট্রিপল আর জয় জয়কার, ট্রিপল আর এর জয় জয়কার দেখতে হবে। Bengali Food Explorer, have you watched The Menu yet? Must watch if you are. Yeah, of course. I am a big fan. We're all big fans of Ray Fiennes. So দেখবো, definitely দেখবো। Abiz Ibran continues. The Bear দেখেন, The Bear দেখেন হুলুতে 20 minute episodes, কিচেন থ্রিলার দেখবো, এটা নাকি খুব ভালো। So thank you for the recommendation, দেখবো। Well guys, that's it. আজকের মতো আমাদের এখানে সমাপ্তি, এবং যারা বলে আপনাদের একটা গ্লিম্পস দেখাচ্ছি আমাদের জিএমএক্স চ্যানেলটার, যেখানে আমাদের সব শোগুলো আছে। Let me just bring it up. There we are. So এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আমাদের যদি এই প্রোগ্রামটা পছন্দ হয়, you can find all our shows here. এখানে গেলেই দেখবেন যে সুন্দর করে এখানে এই যে এখানে লেখা আছে আজকের এপিসোডটা লাইভ যেটা যাচ্ছে এটা এখানে দেয়া, তার নিচে হচ্ছে পপুলার আপলোডস, তার নিচে হচ্ছে গিক মিথের প্রত্যেকটা এপিসোড এখানে আছে, যতগুলো এপিসোড আমরা করছি। ইউ ক্যান চেক আউট আমাদের বেস্ট এই বছর সবচেয়ে আলোচিত মুভিজ এখানে আছে, এটা ইউ ক্যান চেক দ্যাট আউট। একটু নিচে হচ্ছে বুক ডন, তারপরে মেটাল ভার্সেস পপ, একটা খুব মজার শো করতাম আমি, আই রিয়েলি মিস দ্যাট শো, যেখানে সে একটা পপ গান নিয়ে আসতাম, একটা মেটাল গান নিয়ে আসতাম, তো ওগুলো নিয়ে আমরা আড্ডা মারতাম। অ্যান্ড অফকোর্স বুক ডন ইনশাল্লাহ উইল বি ব্যাক অন মার্চ। অ্যান্ড সো ইয়া, দিস ইজ ইট। সো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা চিনেন না, আজকে চিনেন, প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব করার সাথে সাথে এই যে বেল বাটনটা দেখছেন, এটা চাপ দিবেন, তাহলে যখনই আমরা লাইভ আসি তখন টাং করে আপনার একটা নোটিফিকেশন চলে যাবে। অ্যান্ড যারা দেখছেন, প্লিজ শেয়ার দিস কন্টেন্ট, শেয়ার ইট অন ইউর প্রোফাইল, টক অ্যাবাউট ইট। এই কমিউনিটি যত গ্রো হবে, আড্ডাটা যত বড় হবে, তত জিনিসটা আরও মজা হবে। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সময়ের জন্য, মূল্যবান সময়ের জন্য, লাইভ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইক। আমরা ডেফিনেটলি ইনশাল্লাহ দ্য মেনু নিয়ে আড্ডা হবে তখন। সো সি ইউ গাইজ, টিল নেক্সট টাইম, খোদা হাফেজ।